একটু কি আলহামদুলিল্লাহ বলা যাবে না? আলহামদুলিল্লাহ। বেশি জোরে দিলেই যে সুন্দর একটা আওয়াজ, খুব সুন্দর বাইরে আওয়াজ সাউন্ড করছে। তাহলে আল্লাহ তাআলা আমাকে সৃষ্টির সেবা করে বানিয়েছেন এবং সবচেয়ে সুন্দর আকৃতি দিয়ে এই পৃথিবীতে আমাকে আপনাকেই বানিয়েছেন। জোরে বলে সুবহানাল্লাহ। এমন সুন্দর আকৃতি দিয়ে পৃথিবীর কোন প্রাণীকে সৃষ্টি করা হয়নি যে আকৃতি মানুষকে দেওয়া হয়েছে। নিখুঁত করে, সব সৃষ্টি নিখুঁত, সকল প্রাণী নিখুঁত, কিন্তু আল্লাহ তাআলা মানুষকে অনন্য করে ভিন্নভাবে সৃষ্টি করেছে। ম্যাক্সিমাম প্রাণীগুলো মুখ দিয়ে খায়, আর আমরা কি দিয়ে খাই? বলেন কি দিয়ে খাই? হাত দিয়ে খাই। এরকম করে আমি ওইদিকে যাবো না, আমার একটা মূল সাবজেক্ট আমি সামনে রেখে কথা বলতে চাচ্ছি। এখানকার সাউন্ডগুলো রাখবেন ইকো না দিয়ে এই দুটা বক্সে ইকোটা কম দিয়ে আমার কানে ফ্রেশ সাউন্ড দিয়ে দেয়। খুব বেশি জোরেও না, আস্তেও না, লেভেল করে। ওখানে বাইনা যালিকা কাওয়াম, ঠিক আছে? দুটার মাঝামাঝি করে দিবে। সম্মানিত ভাইরা, তাহলে আল্লাহ তাআলা আমাকে এত সুন্দর করে বানালেন এবং আল্লাহ পাক আমাকে একটা এক্সট্রা যোগ্যতা দিয়েছেন, যে যোগ্যতা পৃথিবীর কোনো প্রাণীর মধ্যে দেওয়া হয়নি, যা মানুষকে দেওয়া হয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। কি সেটা? সেটা হলো জ্ঞান, বিবেক, কর্মের স্বাধীনতা। এটা কোনো প্রাণীকে দেওয়া হয়নি। আল্লাহ তাআলা মানুষকে একটা কমন সেন্স দিয়েছেন, ভালো মন্দ বোঝার সক্ষমতা আল্লাহ পাক মানুষকে দান করেছেন। এই জন্য এই বিবেক, কমন সেন্স, জ্ঞান এগুলো দেওয়ার কারণে পৃথিবীর কোনো প্রাণীর বিচার হবে না, মৃত্যু হয়ে যাবে তার শেষ অবস্থা, কিন্তু মানুষের বিচার করবেন পুঙ্খানুপুঙ্খ, একদম সত্যভাবে। যিনি, তিনি আমার কে? আসতে বলবেন না, তিনি আমার কে? আল্লাহ তাআলা। একটা আয়াত আমাকে খুবই ভাবিয়ে তোলে। সে আয়াতটা হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ। যারা পরিমাণ যে বান্দা ভালো কাজ করবে তাও সেদিন সে দেখতে পাবে, আবার যারা পরিমাণ যে ব্যক্তি ভালো খারাপ কাজ করবে তাও সেদিন সে দেখতে পাবে। কোনো কিছু তার শূন্য স্পষ্ট থাকবে না। সেই আল্লাহ বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। বান্দা, তুমি তোমার নিজের আমলনামা তুমি পাঠ করো, আজকের বিচারের জন্য তুমি নিজেই যথেষ্ট। জোরে বলে সুবহানাল্লাহ, আর জোরে বলে সুবহানাল্লাহ। সেই কঠিন একটি মুহূর্ত, কঠিন একটা সময় সবার সামনে পড়ে আছে। বেঁচে আছি, চোখ খুলে আছি ইহকাল, বেঁচে নাই, চোখ বন্ধ হয়ে গেলে কোন কাল? পরকাল। পরকালটা খুবই কাছাকাছি, কিন্তু মৃত্যুর সঙ্গেই আমার পরকালীন জীবন শুরু হয়ে যাবে, কবর থেকেই শুরু হয়ে যাবে। তো সেই পরকালীন জিন্দেগিটা যেন সুন্দর হয়, আমার আপনার যেন পরবর্তী লাইফটা যেন জান্নাতে কেটে যায়, সেই জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে আমাকে আপনাকে পাঠিয়ে দিয়ে একমাত্র তারই গোলামি করে, কোরআনের অনুসরণ করে এবং একজন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহগুলোকে মেনে যদি আমরা যেতে পারি, পরকালীন জিন্দেগিতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই প্রত্যাশিত, আমাদের সেই অতি আকাঙ্ক্ষিত, অতি লোভনীয় সেই জান্নাত আল্লাহ পাক আমাকে আপনাকে দিবেন। কিন্তু আমি যে একজন মুমিন, আমার চরিত্র কেমন হওয়া উচিত, এই চরিত্রটা আমার কেমন গ্রহণ করা উচিত, কার চরিত্রকে আমার চরিত্র বানানো উচিত এবং কোন ব্যক্তিকে আমার মডেল বানানো উচিত, এটা নিয়েই কিন্তু মুসলিম সমাজের মধ্যে চরম বিভ্রান্তি আছে। কেউ বলে আমি অমুক মতবাদে বিশ্বাসী,
আমি অমুক চেতনায় বিশ্বাসী, কেউ বলে আমি ধর্মনিরপেক্ষ মতবাদে বিশ্বাসী, জাতীয়তাবাদে বিশ্বাসী, সোশিয়ালিজমে বিশ্বাসী, কমিউনিজমে বিশ্বাসী, ক্যাপিটালিজমে বিশ্বাসী। বিভিন্ন চেতনায় মুসলিম সমাজের মধ্যে এই সমস্ত চেতনাগুলো ঢুকে গেছে। কিন্তু এই সমস্ত চেতনা হলো কুফরি চেতনা। কি চেতনা বলেন তো? কুফরি চেতনা। মুসলমানের চেতনা হবে একটাই, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। মুসলমানের প্রেরণা হবে একজন মানুষ, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কার্ল মার্কস, লেনিন, মাও সেতুং, এটা আমাদের মডেল নয়। আমাদের মডেল হচ্ছেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহু আকবার। তোমাদের জন্য উত্তম আদর্শের বাস্তব নমুনা কেউ না, একজন যাকে আমি আল্লাহ পাক নিজেই সিলেকশন দিয়েছি। উসওয়ে হাসানা একজন হতে পারে, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু সেই রাসূলকে শুধু ধর্মীয় কিছু কাজে আজকে কিছু শ্রেণীর মুসলমান আছে তাকে আদর্শ হিসেবে গ্রহণ করতে চান। ধর্মীয় কাজে, যেমন ধর্মীয় কাজ কি? নামাজে, কালামে, জুব্বায়, পোশাকে, তারপরে চোখের সুরমাতে, গায়ের আতরে, এরকম মিষ্টি খাওয়া সুন্নাত, মিসওয়াক করা সুন্নাত, এই সমস্ত সুন্নতের হালকা সে কিছু মানতে চায়। কিন্তু আমার নবী যে রাষ্ট্রনায়ক ছিলেন, তিনি যে বিচারক ছিলেন, তিনি যে সেনাপতি ছিলেন, তিনি যে ক্যান্টনমেন্ট পরিচালনা করেছেন, এটাকে অনেকে মানতে চায় না। রাসূলকে এই হিসাবে মডেল হিসেবে গ্রহণ করতে চায় না। এরা প্রকৃত নবীর উম্মত নয়, এরা হচ্ছে ভণ্ড প্রতারক। আস্তে পাবেন না, জোরে বলুন ঠিক কিনা? আগে আদর্শ ক্লিয়ার করতে হবে মুসলমান, আগে আদর্শ ক্লিয়ার করতে হবে। মুসলমানিত্ব টিকে রাখার জন্য আগে আদর্শ ক্লিয়ার করতে হবে। আপনি কোন আদর্শে বিশ্বাসী? আমি যদি নবীর সুন্নাহর আদর্শে যদি বিশ্বাসী হয়ে থাকি, তাহলে আমার সমস্ত কার্যক্রম হতে হবে আমার নবীর সুন্নাহ মতো। আসতে পারেন কেন? আমার ব্যবসা হবে নবীর সুন্নাহ, আমার চাকরি হবে নবীর সুন্নাহ মতো, আমার রাজনীতি হবে নবীর সুন্নাহ মতো। আমার নবী কেমন রাষ্ট্র করেছিলেন? যে রাষ্ট্রের মত ছিল, জেনার আইন ছিল, সুদের কারবার ছিল। আমার দেশে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? 54 বছর যে আদর্শকে প্রতিষ্ঠা করে এই দেশ শাসন করেছে 54 বছর, তারা তাদের আদর্শকে বাস্তবায়ন করতে গিয়ে সমাজে মদ চালু করেছিল, জেনা চালু করেছিল, সুদের আইন পাস করেছিল, নোংরা নোংরা সেন্সর বোর্ড তৈরি করে সিনেমার আইন পাস করেছিল। ওই সমস্ত আদর্শের মুখে আমরা থুতু মারি। আমার আদর্শ হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী যেমন একটা রাষ্ট্র গড়েছিলেন, সেই রাষ্ট্র আমরা গড়তে চাই। রাজি আছেন কিনা? ইনশাআল্লাহ। অনেকে বলে 1500 বছর আগের কাহিনী কি এখন চলে? দেখছেন কত বড় বেঈমান। বলে 1500 বছর আগে সেই মধ্যযুগীয় আইন কি এখন চলতে পারে? মধ্যযুগীয় শব্দ যারা প্রয়োগ করে তারা বেয়াদব, তারা মুশরিক, তারা ঈমানহারা, তাদের ঈমান নাই। আমাদের মনটা ভালো নেই। আমার মনটা আমি খুব শোকাহত, আমি মর্মাহত। গত রাত্রিতে আমার মাহফিল ছিল, মাহফিলের মাঝে আমি শুনতে পেয়েছি এদেশে প্রকৃতি সে একজন হাদি। হাদি মানে যে মানুষকে হেদায়েতের জন্য ডাকে। শরীফ ওসমান হাদি আমার দেশের জন্য একটা ধূমকেতু ছিল, ধূমকেতু, একটা সাইক্লোন ছিল, একটা তুফান ছিল, তরুণ প্রজন্মের একটা অহংকার ছিল আমাদের। তার রক্তকে যুবকরা বৃথা যেতে দেবে না। তার চেতনা, তার মূল বাতিলপন্থীদের কাছে তার অপরাধ মূল ছিল কি জানেন?
তার সকল বক্তব্যের মূল নির্যাস সেটা হলো দাদাগিরি করতে দেব না, কোন আধিপত্যবাদ বাংলাদেশে আমরা কায়েম হতে দেব না। এটাই হলো তার মূল স্বাধীনতার চেতনা, যা 54 বছরে বুক উঁচু করে কেউ বলতে পারেনি। শরীফ ওসমান হাদি তা বুক উঁচু করে বলেছে, সে বলেছিল হয়তো আমাকে গুলি করে হত্যা করা হতে পারে, আমার ছোট্ট একটা মেয়ে আছে, তার একটু দেখভাল করবেন আপনারা, আমার ছেলেদের দিকে আমার বাচ্চাটার দিকে খেয়াল রাখবেন, আমি যে কোনো মুহূর্তে হয়তো দুনিয়া থেকে বিদায় নেব, আমাকে মেরে ফেলবে, আমাকে গুলি করবে, আমাকে হত্যা করবে। সম্মানিত ভাইয়েরা, গত শুক্রবারে চরম আহত হয়ে এই শুক্রবারে তার ইন্তেকাল হয়েছে। কথা বোঝার নেই? যে ব্যক্তি শুক্রবারে মারা যায় আল্লাহ পাক তার কোনো হিসাব নেবেন না। সে যদি ইমানদার হয়, শুক্রবারের মৃত ব্যক্তিকে আল্লাহ পাক জান্নাত দিয়ে দেন। এটা কিন্তু একটা হাদিস। কিন্তু সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আজকে রাজাকার শব্দটাকে আবার তুলে আনার চেষ্টা করা হচ্ছে। রাজাকার ত্যাগের জবাব দিতে চায় না। আমাদেরকে রাজাকার তাই বলে যারা ভারতীয় রাজাকার, ভারতীয় রাজাকাররাই আমাদেরকে রাজাকার বলতে পারে। রাজাকার বলতে বোঝায় হলো দাড়ি টুপি, মুখে দাড়ি আর মাথায় টুপি, এই জাতীয় লোক হলো রাজাকার। বিভিন্ন সিনেমার অভিনয়ে 71 থেকে নিয়ে 2020-22 সাল পর্যন্ত এই দাড়ি টুপির অভিনয়ে সবসময় রাজাকারদেরকে বোঝানো হয়েছে। সম্মানিত ভাইয়েরা, যারা মুক্তিযোদ্ধার কথা বলে, মুক্তিযুদ্ধ করেছেন, আমি তো মনে করি আমার দেশকে 1971 সালে স্বাধীন করার জন্য যে সমস্ত মুক্তিযোদ্ধারা যুদ্ধ করেছেন তাদের 90% এখন দাড়িওয়ালা, টুপিওয়ালা। আপনি কোন মুখে বলেন দাড়িওয়ালা টুপিওয়ালাকে আপনি চিত্রায়িত করেন রাজাকার হিসাবে? দাড়িওয়ালা ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু। অতএব এই দাড়ি আর টুপি তাদের অ্যালার্জি, এরা সবগুলো ফেরাউনদের প্রেতাত্মা। কষ্ট পাচ্ছেন মনে হয়? কথা বলবো? কথা না বলতে দিলেও বলবো। কথা বোঝেন নাই? কিছু কিছু বক্তা আছে, ভাই কথায় যদি কোনো ভুল হয় আমার মাফ করে দিয়ে। ভুল কি? আমি বাপের কথা বলতে আসছি, ভুল চাবো, মাপ চাবো। কথা বলতে আসছি কোরআন থেকে। কার গায়ে লাগবে আর কার গায়ে লাগবে না এটা দেখার বিষয় না। সম্মানিত ভাইরা, শরীফ ওসমান হাদিদের মতো তাদের যোগ্যোত্তরসূরি হয়ে তরুণ প্রজন্ম, তোমরা কি মাঠে ময়দানের স্বাধীনতা রক্ষার জন্য আন্দোলন করতে পারবে? রাজি আছো? কারা কারা হাত তুলে করে দেখাও মুসলমান। আল্লাহ কবুল করুন। চলে বলি আমিন। আরো জোরে আমিন। সম্মানিত ভাইয়েরা, আমাদের সবচেয়ে বড় শক্তি কি জানেন? আমাদের সুন্দর চরিত্র। আমরা চরিত্রটা সুন্দর করব। চলে বলি ইনশাআল্লাহ। আমাদের চরিত্র কি করব? সুন্দর করব। যুবকরা, সময়টা খুব প্রতিকূল। অনলাইনের দুনিয়া, ইমান থেকে সিটকে পড়তে কয়েক মিনিটও লাগে না। খুব দ্রুত ইমান তোমার চিন্তাই করে নেবে। এই প্রযুক্তি তোমার, এই তথ্য প্রযুক্তির মিস ইউজ তোমাকে জাহেল বানায় দেবে, মূর্খ বানায় দেবে, তোমাকে হায়না বানায় দেবে, তোমাকে ধর্ষক বানায় দেবে, তোমাকে জিনাকার বানায় দেবে। এই জন্য তথ্য প্রযুক্তির মিস ইউজ করো না। স্মার্টফোন তোমার জীবনকে নাশ করে দিতে পারে। একটা অস্ত্র, ধারালো অস্ত্র মানুষকে হয়তো বা শারীরিকভাবে তাকে জখম করতে পারে, কিন্তু তথ্য প্রযুক্তির যে অস্ত্র, এই যে মিডিয়ার যে অস্ত্রটা, এটা তোমার জীবনের সবকিছু ধ্বংস করে দিতে পারে। এই জন্য এটাকে খুব সাবধানভাবে ইউজ করতে হবে। এই দুনিয়াতে এখন, এই প্রেজেন্ট ওয়ার্ল্ডে
সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো ঈমানকে রক্ষা করা, চরিত্রকে ঠিক রাখা। আমরা চরিত্রকে যে কোনো মূল্যে ঠিক রাখবো। প্রথমে সাজিয়ে নেব 5 ওয়াক্ত নামাজ। প্রথমে সাজিয়ে নেব কি নামাজ বলেন? 5 ওয়াক্ত নামাজ। এই নামাজ কেন্দ্রিক জীবন আমরা গড়বো। ফ্রেন্ড সার্কেল গড়ে দেব। কি সার্কেল বলেন? ফ্রেন্ড। যারা ফ্রেন্ড হবে তারা কেমন ধরনের হবে? 5 ওয়াক্ত নামাজ নিয়ে আমাদের প্ল্যান আগে সাজায় নেব। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। ঈমানদারদের চারিত্রিক যে রূপরেখা, কোরআনের আলোকে আমি 8টা পয়েন্টে কথা বলতে চাচ্ছি। আমাদের সময় একটু বেশি লাগে, দিনের বেলা তো সময় কম পাওয়া যায়, তো যতটুকু সময় বলবো আমাকে সময় দিচ্ছেন তো নাকি? আমাকে যারা শোনেন, আমাকে যারা দেখেন প্রযুক্তির এই তথ্য প্রযুক্তির মাধ্যমে কল্যাণে, আমি আমার এই 26-27 বছরের ইতিহাসে আমি কোরআনের বাইরে আজে বাজে অপ্রাসঙ্গিক অযৌক্তিক কথা আমার মুখ থেকে খুব কমই বের হয়। আমি বলি না সাধারণত, হঠাৎ করে হয়তো হতে পারে স্লিপ অফ টাং হতে পারে, তবে আমি খুব সচেতন ভাবে কথা বলার চেষ্টা করি এবং প্রত্যেক আলোচকের এইভাবেই কথা বলা উচিত। ঠিক কিনা বলে? আগে কথা বলার আগে চিন্তা করা, আগে চিন্তা করে এরপরে কথা বলা উচিত। মুখে যা আসে তা বলা উচিত না। সম্মানিত ভাই, তো 1 নম্বর চারিত্রিক আদর্শ, চারিত্রিক রূপরেখা 1 নম্বর হচ্ছে সে ব্যক্তি ঈমানদার যার অন্তরে সর্বক্ষণ আল্লাহর দিলটা, মানে আল্লাহর ভয়ে দিলটা কাঁপতে থাকবে। সে হচ্ছে একজন ভালো ঈমানদারের যে লক্ষণটা, তার মধ্যে 1 নম্বর লক্ষণ হচ্ছে সে কি হবে? তার দিলটা কাঁপবে। কার ভয়ে? আসতে বলেন, কার ভয়ে? চারিত্রিক রূপরেখা 1 নম্বর রূপরেখা হচ্ছে, 1 নম্বর রূপ হলো সে হবে আল্লাহর ভয়ে ভীত এবং তার দিলটা সর্বক্ষণ কাঁপতে থাকবে। কার ভয়ে? আল্লাহ। আল্লাহ আমাকে দেখছেন, আল্লাহ আমাকে শুনছেন, আল্লাহ আমাকে সবকিছু অবজার্ভ করছেন। ভাইরে, এই ভয় ছাড়া মানুষ কখনো ভালো হতে পারবে না। এত কিছুর মধ্যেও দেখেন সিসি ক্যামেরা, সব ফুটেজ, সবকিছু আছে, জানে, কিন্তু এরপরও গুলিটা করে দিবে। আল্লাহর ভয় থাকলে কি করতে পারতো? আল্লাহর ভয় থাকলে কি করতে পারতো? করতে পারতো। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহু আকবার। মুমিন তো তারাই যখন তাদের সঙ্গে আল্লাহর জিকির করা হয়, আল্লাহর নামের স্মরণ করা হয়, আল্লাহর ভয়ে তাদের দিলটা কাঁপতে থাকে। আবার যখন তাদের সামনে কোরআন যখন তেলাওয়াত করা হয়, ঈমানটা তাদের বৃদ্ধি পেতে থাকে। এবং নাম্বার 3 হলো এই সমস্ত বান্দারা এই জীবনের সকল জায়গায় ভরসা রাখে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র কার উপরে? আল্লাহর উপরে। আমার বন্ধুগণ, আল্লাহর ভয়টা থাকা চাই, আল্লাহর ভয়টা থাকতে হবে। দেখেন কেমন ভাই সাহাবীদের মধ্যে ছিল। 2 জন সাহাবীকে আমার রাসূল সীমান্ত প্রহরায় নিয়োগ দিয়েছেন। ওই সাহাবী 2 জন সীমানা পাহারা দিচ্ছেন। এই জায়গায় তো সীমান্ত এরিয়া আছে মনে হয়, আছে না? মনে হয় খুব কাছাকাছি থাকার কথা। দাদা বাবুরা খুব কাছেই আছে। এইরকম একটা সীমান্ত প্রহরায় 2 জন সাহাবীকে রাসূল নিয়োগ দিলেন। একজন সাহাবী বলছেন, ভাই আমি একটু ঘুমায় পড়লাম, তুমি পাহারা দাও, চোখে প্রচন্ড ঘুম আসছে আমার। সাইয়েদনা আম্মার ঘুমিয়ে পড়লেন। আব্বাস রাদিয়াল্লাহু আনহু দাঁড়ায় থাকলেন, হাতে অস্ত্র নিয়ে দাঁড়ায় আছেন, সীমান্ত পাহারা দিচ্ছেন। হঠাৎ করে তার মনে হলো খামাখা দাঁড়ায় থেকে লাভ কি? শেষ রাতের সময় ওযু বানায় নামাজে দাঁড়ায় গেছেন। নামাজ যখন শুরু করেছেন, দূর থেকে শত্রু তাকে তাক করেছে, তাকে টার্গেট করে একটা তীর মেরে দিয়েছে নামাজের ভিতরে। ডান পায়ে বিদ্ধ হলো, নামাজ ছাড়তেছেন না, দর দর করে রক্ত পড়া শুরু হয়ে গেছে। দ্বিতীয় রাকাতের নামাজে দাঁড়িয়েছেন।
রেখেছেন, আরেকটা তীর এসে তার বাম পায়ে লাগলো, রক্ত গড়ে গড়ে পড়ছে। ঘুমন্ত সাহাবী জায়গা পেয়ে বলছেন, আব্বা কি করো, সত্য তোমাকে আক্রমণ করে ফেলেছে। তবুও তিনি নামাজ ছাড়তেছেন না। নামাজ পড়লেন, সালাম ফিরলেন, রুকু করলেন, সিজদা দিলেন। সালাম ফেরার পর বলছেন, ভাই আম্মা, আমি নিজেও জানি শত্রু আমাকে অ্যাটাক করেছে, শত্রু আমাকে হত্যার উদ্দেশ্যে তীর মারা শুরু করেছে, দুটা তীর দুটা পায়ে লেগেছে, তাও আমি জানতে পেরেছি। কিন্তু ভাই আম্মার আমি কি করব, নামাজের মধ্যে যে মজা পাচ্ছিলাম, যে তৃপ্তি পাচ্ছিলাম, যেন আমি আল্লাহর সঙ্গে ডাইরেক্ট কথা বলতেছি। যেরকম সুবহানাল্লাহ, আমি যেন আল্লাহর সঙ্গে সরাসরি কথা বলছি, আল্লাহ আমার কথার জবাবগুলো যেন দিচ্ছেন। ওই সময় মনে হলো দুটা তীর আমার দুটা পায়ে লাগলো, আরেকটা তীর যদি আমার বক্ষটা ভেদ করে দিত, তবু আমি নামাজের মধ্যে যে মজা পাচ্ছিলাম, এই মুহাব্বতের নামাজ আমি কখনো ছেড়ে দিতাম না। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর ভয়, আল্লাহর সাক্ষাৎ, আল্লাহর দিদার, এটার চাইতে বড় আকর্ষণ পৃথিবীতে এবং মরার পরেও না। যা আল্লাহ হয়ে গেছে তার সব হয়ে গেছে। একটা কথা জেনে রাখবেন, খুব শক্ত হাদিস, খুবই গভীর হাদিস, খুবই কঠিন হাদিস। গোটা পৃথিবীর সকল মানুষ যদি আপনার ক্ষতি সাধন করতে চায়, ক্ষতি যদি করতে চায়, কিন্তু আল্লাহ আপনার যদি উপকার করতে চান, পৃথিবীর কোন মানুষ আপনাকে ক্ষতি করতে পারবে না, আল্লাহ আপনার উপকার করবেন। যেরকম সুবহানাল্লাহ। গোটা পৃথিবীর মানুষ যদি আপনার উপকার করতে চায়, গোটা দুনিয়ার 800 কোটি মানুষ সবাই যদি আপনার উপকার করতে চায়, আর আল্লাহ যদি আপনার ক্ষতি করতে চান, আপনি পরাজিত, আপনি ক্ষতিগ্রস্তই হবেন। কারণ আল্লাহ যা চাবেন সেটাই বান্দার জন্য 100% হবে। যেরকম ঠিক কিনা? ক্ষতি এবং উপকার একমাত্র আসে কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। আমেরিকা আমাকে বাঁচাবে না, ইউকে আমাকে বাঁচাবে না, ইউরোপ আমাকে বাঁচাবে না, দিল্লি আমাকে বাঁচাবে না, আমাকে বাঁচাবে আমার আল্লাহ তাআলা। ঠিক কি না? সম্মানিত ভাইরা, তাহলে একজন ইমানদারের আদর্শ চারিত্রিক রূপরেখার 1 নম্বর দিক হলো আল্লাহর স্মরণে অন্তরের প্রকম্পন এবং ঈমানের শক্তি বৃদ্ধি পাওয়া। আল্লাহর আয়াত শুনলে পর ঈমানের শক্তি বৃদ্ধি পেয়ে যায়। আমরা আল্লাহর কালামকে সুন্দর করে পড়বো, জোরে বলি ইনশাআল্লাহ। কোরআন শুনবো বেশি বেশি, গান শুনবো। দেখছেন, গান তো শুনবে, এটা কোনো কথা না। গান শুনবেন, গানের ধারে পাশে যাওয়া যাবে? আমরা গান শুনবো না, জোরে বলি ইনশাআল্লাহ। খুব সুন্দর মানুষ আপনারা, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই, নাম্বার 2 হলো আদর্শ চারিত্রিক রূপরেখা। নাম্বার 2 হচ্ছে আল্লাহ এবং রাসূলের নিঃশর্ত আনুগত্য করতে হবে। আল্লাহ এবং রাসূল যা বলেছেন এখানে কোনো প্রকার আপিল, কিন্তু যদি এই জাতীয় কোনো শব্দ প্রয়োগ করা যাবে যাবে আল্লাহ এবং রাসূলের আনুগত্যে, কিন্তু ইফ শর্ত, যদি এই জাতীয় কোনো শব্দ প্রয়োগ করলে তার ঈমান আছে না গেছে? আছে না গেছে? চলে গেছে। কোন এখানে কোনো শর্ত জড়িয়ে দেওয়া হবে, নিঃশর্ত আনুগত্য করতে হবে, যা বলেছেন তাই মানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আ'মালাকুম। সূরা মুহাম্মদ আয়াত নম্বর 33। মহান রব্বুল আলামিন বলেন, হে ইমানদারেরা, তোমরা আল্লাহর আনুগত্য করো, নবীর আনুগত্য করো। এই আনুগত্য করতে গিয়ে তোমাদের নিজের আমলগুলো বিনষ্ট করে ফেলো না, আনুগত্যে যেন কোনো গাফলতি না হয়। নিঃশর্ত আনুগত্য করতে হবে, কোনো শর্ত জড়িয়ে দেওয়া যাবে না, কোনো কিন্তু লাগানো যাবে না, যদি লাগানো যাবে না। কিন্তু যদি লাগানোর একমাত্র ব্যক্তি হলো তারাই, যারা হলো মুনাফিক। যারা কি বলে? মুনাফিক। রাসূল গেলেন উহুদে, বলা হলো, হুজুর উহুদে যাচ্ছি, আমরা যুদ্ধে যাচ্ছি, ওরা তো 3000, আমরা মাত্র 1000, কিন্তু
এই যে কিন্তু কি বুঝতেছেন কি আপনারা? ওর হচ্ছে 3000, আমরা হলাম 1000। কেমন করে সম্ভব এই অসম যুদ্ধে অংশগ্রহণ করা? আমরা পারবো না। এটা কি আনুগত্য হলো? এই প্যাচটা লাগাই দিয়েছে ইমানদার না মুনাফিকরা? ইমানদার না মুনাফিকরা? আচ্ছা, এই যে দুই একজন করে ওঠে মঞ্চ থেকে, কি ব্যাপারটা কি? বসেন, আমি কি শেষ করে দেবো? অস্ত্র শুরু কেবল, এখন পর্যাপ্ত সময় আছে। এই আর বাকি ব্যাপক মাস্তান দেখা যাচ্ছে তাতে বসায় না ভাবসাবি করা ভালো, মানে ওর ভাবতেই ছেড়ে যাবে কোথায় আছে। হ্যাঁ, মাশাআল্লাহ। ধমক টমক দিয়ে না, কিচ্ছু করবেন না। বাচ্চাদের ধমক দেওয়া মানে গুনার কাজ। ওরা মসজিদে যাবে, কোন ডিস্টার্ব করবেন না কেউ। ওরা ডিস্টার্ব করবে, ওরা প্রবলেম করবে, ওরা হাসবে, খেলবে, গুদাগুদি করবে, ওরা যা করে করবে। ওরা যদি কোন মজলিসে বসে, মজলিসটা বরকত রহমত আল্লাহ পাক ভরপুর করবে। ওরা থাকবে, ওদেরকে কখনো ধমকাবে না। ধমকানো জায়েজ নাই তো। দেখবেন মসজিদে ছোট ছোট বাচ্চা গেলে কিছু বুড়ে আছে, চোখ এরকম বড় হয়, এরকম বড় হয়, মনে হয় মসজিদ ওনার বাবা 14 গোষ্ঠী। উনি ভাবলেন না এই শিশুটা একদিন আমাকে দেখে দেখে নামাজে হবে। উনি ভাবলেন না, এটা ভাবতেছে যে ডিস্টার্ব করবে, আওয়াজ তো করবে। বাচ্চাটা আওয়াজের জন্যই আছে। বাচ্চার যন্ত্রণা যদি সহ্য না করতে চান তাহলে বাচ্চার বাবা হবেন কেন? আপনি যদি বাচ্চার যদি ডিস্টার্ব সহ্য করতে না পারেন, আপনি নাতি নানা হবেন কেন? কিছু কিছু নানা আছে দেখবেন ছোট ছোট বাচ্চাদেরকে একটু ধমকায়, নাতিরা মনে দোয়া করে বুড়া বুড়ি কুদের কুলখানি খাবো। ঠিক না বলেন? এই জন্য বাচ্চারা নির্বিঘ্নে একদম, ওরা যেন কোনো ফিল না করে, ওরা সোজা মসজিদে ঢুকে যাবে। ওদের উজুর দরকার, ওদের উজু দরকার আছে। উজু কেন করে? নামাজ পড়া কি ফরজ? ওদের নামাজ পড়া কি ফরজ? ছোট নামাজ তো ফরজ, ওদের নামাজই ফরজ নেই, উজুর ফরজ আবার কিসে? ওরা উজু ছাড়াই যাবে, ওরা সামনে দিয়ে হাঁটবে, খেলবে, আওয়াজ করবে, হাসবে, কাঁদবে। ওদের ওঠেই নামাজ। কেউ ধমক দিবেন না, কেউ কখনো মসজিদে তাদেরকে বাধা দিবেন না। যার বাড়িতে বাচ্চা কাচ্চা আছে, ফ্রি ফায়ার, পাবজি আর গেমস মোটু পাটলো এগুলো থুইয়া বাচ্চাকে নিয়ে ওই ডিভাইস না দিয়ে মসজিদে গিয়ে বসে 5 ওয়াক্ত নামাজে আপনার সন্তান আল্লাহওয়ালা হয়ে যাবে। মসজিদমুখী হৃদয় বানান, মসজিদমুখী বাচ্চা কাচ্চা বানান, দেখবেন কিসমত খুলে গেছে। বলি আলহামদুলিল্লাহ। কি বলবো ওটা? ওয়াজ করি আমি, মোবাইল পড়েই যাবে, আমার ধাক্কা নাকি? কি করবো দেখেন, আমার দিকে তাকান। হ্যাঁ, আমার মাদের ভিতরে দানের জন্য কিছু ব্যাগ দিয়েছে। আমার মাদক সবাই দিল থেকে নিয়ত করবেন আগে, এত বড় মাহফিল, আপনি যা চাবেন আল্লাহ তা কবুল করবেন। শুক্রবার আসর থেকে মাগরিব পর্যন্ত বান্দা যা চাই সেই দোয়া আল্লাহ তা কবুল করবেন। মায়েরা সবাই দিবেন ইনশাআল্লাহ। আচ্ছা, আমি আলোচনা চালাই, সমস্যা নাই তো? এই কতক্ষণ লাগবে আপনার? তাড়াতাড়ি সরেন, পিছন থেকে লাথি খাবেন কিন্তু। তাড়াতাড়ি সরেন। আবেগ তো অন্য ধরনের জিনিস, তাই না? জি, আমার দিকে তাকান। তাহলে আনুগত্য হবে 1 নম্বর কার? আসতে বলবেন না কার? নাম্বার 2 মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখেন আনুগত্য কাকে বলে? মুনাফিকরা বলল, হুজুর আমরা তো যুদ্ধে যাব, কিন্তু ওরা 3000, আমরা কত? 1000। এই কিন্তু লাগালে কি হয়ে যায়? মুনাফিক হয়ে যায়। রাসূল বললেন না, রাসূল বললেন শোনো, তোমরা যদি কেউ না যাও, আমি রাসূল একা গিয়ে বাতিলের শক্তির মোকাবেলা করব। আমার নবী অনড় হয়ে গেল। মুনাফিকরা সিটকে পড়লো। তাহলে মুনাফিক চেনা যায় নামাজে না জিহাদে? নামাজে না জিহাদে? জিহাদে। ময়দানে, মাঠে খেলা, কে খেলে আর কে খেলে না। কিন্তু যারা সারা জীবন খেলার কথা বললো তারা নাই। খেলা হবে। লোকটা ছিল দেশে, খুব বিনোদন হতো, বুঝলেন? লোকটা যাওয়াতে আমরা খুব কষ্টে আছি। মন খেলাধুলা বন্ধ হয়ে গেছে।
সম্মানিত ভাইরা, মাঝে মাঝে এখন একটু উকি মারে, মানুষ উকি মারে না, উকি কোন দিক থেকে উকি টুকি মারে। সম্মানিত ভাইরা, বাংলার জমিনে তাদের রাজনীতি করতে হলে আমাদের শর্ত আছে। 28 লক্ষ কোটি টাকা দেশ থেকে পাচার করে নিয়ে গেছ, 28 লক্ষ কোটি টাকা আগে জনগণকে বুঝায় দিবা, এরপরে রাজনীতি করবা। সোজা কথা। ওরা মুক্তিযুদ্ধকে ব্যবসার জিনিস বানাইছিল, দেশের 12টা বাজায় দিচ্ছে, দেশের কোন অর্থনীতি ওরা ঠিক রাখে নাই, লোপাট করে সাগর চুরি করে নিয়ে চলে গেছে। পুকুর চুরি না, কি চুরি? সাগর চুরি, সাগর চুরি করে নিয়ে চলে গেছে। এই ব্যাগ ঢুকলো নাকি এর মধ্যে? আচ্ছা ঠিক আছে, তাহলে একটু গেল, ওরা লজ্জা পাচ্ছে, আমাকে বলেন হুজুর আপনাকে বললে আমার শুধু ধমক দেন। ধমক না, এটা অনেক বড় আয়োজন। তো এই যে বসে বসে কথা শুনছেন, এটাও একটা সওয়াবের কাজ, দানও করবেন, এটাও সওয়াবের কাজ। কেউ কিন্তু উঠবেন না। যদি একজন ব্যক্তি ওঠেন, আমি ভাববো উনি শৃঙ্খলা ভঙ্গ করলেন। মাহফিলের শৃঙ্খলা রক্ষার দায়িত্ব একার না সবার। কেউ উঠবেন না, শুধু পকেটে হাত দিবেন, অন্যের পকেটে না, কিন্তু নিজের পকেটে হাত দিবেন। দয়া করে যদি পকেটে টাকা না থাকে, ভিন্ন কথা, কোনো সমস্যা নেই, দেওয়ার দরকার নেই। কিন্তু দেওয়ার গুরুত্বের জন্য বলি, যা আছে তাই দেন। যদি বিড়ি থাকে, বিড়িও দেন, তো দিতে হবে। সবাই একটু দেন আর আমার কথাগুলো শোনেন। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? আমি তো এই শিবগঞ্জে, আমি পুরাতন মানুষ। শিবগঞ্জের এমন কোন মাহফিল নাই যে মাহফিল আমার যাওয়া হয়, আসা হয়। আমি এসেছি, অনেক মাহফিল করেছি। সম্মানিত ভাইরা, কিন্তু শব্দ, যদি শব্দ প্রয়োগ করে ইমানদার না মুনাফিকরা, এই মুনাফিকরা পিঠ দেখায় চলে গেল। আমার নবীজি বাকি সাহাবীদেরকে নিয়ে উহুদে চলে গেলেন। সে উহুদের ময়দানে আমার নবীজি স্ত্রী আমাদের আয়েশাকে সাথে নিয়েছিলেন। আমার নবীজি বড় বড় সফরে তিনি স্ত্রীকে সাথে রেখে যেতেন না। যুদ্ধের ময়দানে যুদ্ধ শুরু হয়ে গেল, যুদ্ধ চলতেছে। এমন সময় মুসলমানদের প্রাথমিক বিজয় প্রায় সুনিশ্চিত হয়ে গেছে। কিন্তু আমার নবীজি কিছু সাহাবীকে ডাক দিয়ে বলছেন, সাহাবীরা 50 থেকে 60 জন তীরন্দাজকে এক জায়গায় করে বলেন, শোনো, এই যে ছোট্ট একটা পাহাড় আছে, এই পাহাড়ের উপরে তোমরা বসে থাকবে। তোমাদের ডিউটি যুদ্ধ করা নয়। এই জায়গায় তোমরা দাঁড়িয়ে থাকবে, বসে থাকবে। বসে থেকে তোমাদের কাজ হলো, এই যে চিকন গলিপথ আছে, এই চিকন গলিপথ দিয়ে শত্রু যখন আক্রমণ করবে, সে আক্রমণকে তোমাদের প্রতিহত করতে হবে। সে আক্রমণ তোমরা প্রতিহত করতে না পারলে বড় বেকায়দা হয়ে যাবে, বড় সমস্যা হয়ে যাবে। এই 56 জন 50 জনকে যখন দায়িত্ব দেওয়া হলো, দায়িত্বরত সাহাবী দায়িত্ব পালন করছিলেন, কিন্তু যুদ্ধ প্রায় শেষের দিকে। যুদ্ধ যখন শেষ হয়ে যাচ্ছে, মনে হলো প্রাথমিক পর্যায়ে কুরাইশরা পরাজিত হয়ে গেছে। মনে করে ওই 50 থেকে 56 জন দায়িত্বপ্রাপ্ত সাহাবী তারা করলেন কি, অস্ত্র ফেলে দিলেন। অস্ত্র ফেলে দিয়া করলেন কি, তারা সোজা অস্ত্র রেখে তারা যুদ্ধ শেষ মনে করে তারা এক জায়গায় জড়ো হলেন। ওই সময় ওই চিকন গলিপথ দিয়া কাফের মুশরিকদের একটা বাহিনী অতর্কিত হামলা করলো। সে অতর্কিত হামলা চালায়া রাসূলকে টার্গেট করলো। দূর থেকে পাথর মারা শুরু করে দিল। সেই পাথরগুলো আমার নবীর মাথার দিকে আসা শুরু করলো। আগে তীর মারা শুরু করেছে। সেই তীরগুলো 10 জন সাহাবী দৌড় মেরে গিয়ে নবীর চতুর্পার্শ্বে দাঁড়িয়ে গিয়ে বলছে, হুজুর আপনি নড়বেন না, যত তীর আমাদের গায়ে লাগুক কোনো সমস্যা নাই। 10 জন সাহাবী শাহাদাত বরণ করলেন। সর্বশেষ সাহাবী দাজানা রাসূলকে জড়িয়ে ধরলেন। রাসূলকে জড়িয়ে ধরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি দাজানা একজন না, লক্ষ দাজানাও যদি দুনিয়া থেকে বিদায় হয়, দিনের তেমন কোনো ক্ষতি হবে না। আপনাকে ওরা টার্গেট করেছে, তীরে মেরেই ফেলবে, হুজুর আপনি নড়বেন না। রাসূলকে জড়িয়ে ধরলেন। যে দিক দিয়ে তীর আসে নিজের পিঠটা লাগায় দেন। শেষে দেখা গেল তার পিঠে একটা দুইটা তীর বিদ্ধ না, 70 থেকে 80টি তীর বিদ্ধ হওয়ার দাগ তার পিঠে ফুটে উঠেছে। ওই দাজানা শাহাদাত বরণ করলেন। একদম কাছাকাছি শত্রুপক্ষ চলে এলো, রাসূলকে টার্গেট করে ফেললো। রাসূলকে টার্গেট করে
আমার রাসূলকে পাথর মারা শুরু করলো। দূর থেকে পাথর মারতে মারতে দেখা গেল এক পর্যায়ে একদম কাছাকাছি এসে আমার নবীর মাথায় যখন একটা পাথর যখন মারা হলো, মাথায় ছিল হেলমেট, লোহার হেলমেটের চিকন লোহা, নবীর কপালের মধ্যে লোহাটা ঢুকে গেল, ফলাটা ঢুকে গেল। শক্ত হাড়ে যখন লোহা ঢুকলো, রাসূল মাথা চক্কর মেরে গেল। রাসূলের আরেকটা আঘাত করলো গাল বরাবর, শিরস্ত্রাণের চিকন লোহা নবীর গালের মধ্যে ঢুকে গেল। আরেকটা আঘাত করা হলো মুখ বরাবর, সামনের সুন্দর দুটো দাঁত ভেঙে গেল। আমার নবীর কি মুখের ভিতরে তিনটে ইনজুরি, আমার নবী মুখ থুবড়ে জমিনে পড়ে গেলেন। এই অবস্থায় সিচুয়েশন দেখে কাফের মুশরিকরা চতুর্দিকে গুজব রটায় দিয়েছে, কতিলা মুহাম্মদ, মুহাম্মদ নিহত হয়ে গেছে। সাহাবে কেরামদের মধ্যে যখন এই নিউজ চলে গেছে, কান্নার রোল পড়ে গেছে। বিশেষ করে পাগল সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা চতুর্দিকে ঘোষণা করলেন যে দুনিয়াতে রাসূল বেঁচে নাই, সেই দুনিয়াতে আমারও বাঁচার দরকার নেই। আবার তিনি যুদ্ধে ঝাঁপিয়ে পড়লেন। সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু আনহু তিনি খুঁজতে খুঁজতে রাসূলকে হয়রান হয়ে গেলেন। তিনি ভাবছেন না নবীজি মারা যেতে পারেন না, তারা দাওয়াতে কাজ এখনো শেষ হয় নাই। খুঁজতে খুঁজতে গিয়ে দেখেন উহুদের ময়দানে একটা গর্তের মধ্যে আমার নবী উপর হয়ে পড়ে আছেন। তাকে তুলে সোজা করে দিলেন। নবীর চেহারার দিকে তাকায় বলছেন, ইয়া রাসূলুল্লাহি, আপনাকে কাফের মুশরিকরা এমন করে আঘাত করলো, আপনি তাদের জন্য লানত করুন। রাসূল বলছেন, রে লানত করার জন্য আমি রাসূল দুনিয়া থেকে আসি, দুনিয়াতে আসি নাই। একটা কথা জেনে রেখে দিও, আমি যে জমিনে বিশ্বনবীর রক্ত যখন ঝরেছে, দেখতে পাবে খুব বেশি দিন দূরে নয়, এই জমিনে আল্লাহর দিন কায়েম হয়ে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ, আরো জোরে বলে সুবহানাল্লাহ। আমার নবীর ইন্তেকালের সংবাদ গোটা মদিনা নগরে ছড়িয়ে পড়েছে। একজন সাহাবী নতুন বিয়ে করেছেন, নতুন সংসার শুরু করেছেন, নতুন স্ত্রী ঘরে রাত্রিবেলা সহবাস করেছেন। গোসল করবেন, ফরজ গোসল করে ফজর নামাজ পড়বেন। এমন সময় কানে আসলো, হামজারা তুমি কি জানো রাসূল নাকি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন? ফরজ গোসল বাদ দিলেন, ফরজ নামাজ বাদ দিলেন। সব ফরজের বড় ফরজ জিহাদকে প্রাধান্য দিয়া স্ত্রীর কাছ থেকে চিরদিনের মতো বিদায় নিয়ে বলছে, স্ত্রী রে, যে দুনিয়াতে রাসূল বেঁচে নাই, সেই দুনিয়াতে আমার কোনো বাঁচার দরকার নাই। রওনা দিলাম জিহাদের, তরবারি হাতে তুলে দাও। তোমার সঙ্গে আমার আর দুনিয়াতে দেখা হবে না, কারণ নাকের মধ্যে জান্নাতের ঘ্রাণ পাচ্ছি। তোমার সঙ্গে দেখা হবে জান্নাতের সিঁড়িতে। ঝাঁপিয়ে পড়লেন যুদ্ধে, যুদ্ধে শাহাদাত বরণ করলেন হামজা। ৭০ জন সাহাবী শাহাদাত বরণ করেছেন। আজ থেকে ৩ মাস আগে আমি সেই উহুদের প্রান্তরে ঘুরে এসেছি, দেখে এসেছি। যখন যাই মদিনায় গেলে পরে উহুদের প্রান্তরে যাই, আমার কাছে যেন কেমন মনে হলো। এবার 2 টাইমে গিয়েছিলাম, একটা টাইম হলো রাতের বেলা, আর একটা হলো দিনের বেলা। রাতের বেলা 11:30টার দিকে যখন ওই দিক দিয়ে যখন গাড়ি নিয়ে আসে, আমার কাছে আল্লাহর কসম করে বলছি, নাকের মধ্যে যেমন এমন একটা সুগন্ধির ঘ্রাণ পাচ্ছিলাম, যেন দুনিয়ার কোনো দিন আগে এমন সুগন্ধি নাই। এমন মজা পাচ্ছিলাম, কেমন যেন একটা ঘ্রাণ চলে আসলো। সে জায়গায় ৭০ জন সাহাবীর লাশ সেখানে আছে, ৭০ সাহাবীর কবর সেখানে আছে। আমার নাকে এসে সেই সুগন্ধিটা ধাক্কা মারলো। আমার বন্ধুগণ, সেই ৭০ জন সাহাবীর জানাজা সম্পন্ন হচ্ছে, সবার লাশ খুঁজে পাওয়া যায়, কিন্তু একজন সাহাবীর লাশ খুঁজে পাওয়া যাচ্ছে না। তন্ন তন্ন করে সাহাবীরা খুঁজলেন। এমন সময় জিবরিল আমিন এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহি, হামজার লাশকে আপনার চিন্তা করার দরকার নেই। হামজার ফরজ গোসল বাদ ছিল। হামজার ফরজ গোসল সম্পূর্ণ করানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে তুলে জান্নাতের পানি দিয়ে তাকে গোসল করায় দিতেছে। সুবহানাল্লাহ। আমার নবীর সামনে লাশ নেওয়া হলো, লম্বা লম্বা চুল দিয়ে টপ টপ করে জান্নাতের পানিগুলো গড়ে গড়ে পড়ে। রাসূল জানাজা পড়ায় দিলেন। আমার বন্ধুগণ, কি আনুগত্য তাদের মাঝে কাজ করেছে। শুধু বলেছেন, বলতে দেরি হয়েছে, যেতে দেরি হয় না। কোন এক যুদ্ধে আমার রাসূল বলছেন, ও সাহাবীরা, আমি কেমন একটা যুদ্ধের কথা বলবো। হুজুর বলুন, যে যুদ্ধে শাহাদাত বরণ করলে পরে এমন জান্নাত দেওয়া হবে যার দরজা আসমান জমিন বরাবর প্রশস্ত দরজা। এই কথা শুনে ওই সাহাবী খেজুর খাচ্ছিলেন। খেজুর খাওয়াটা অর্ধেক খেয়েছেন, অর্ধেক খেজুর খাওয়া, অর্ধেক খেজুর ফেলে দিলেন। ফেলে দিয়ে বলছেন, হুজুর আমি যুদ্ধে যাব। রাসূল বলছেন, খেজুর ফেলে দিলা কেন? এই খেজুরটা খেয়ে ফেলতা। বলছে, হুজুর অর্ধেক খেজুর দিয়ে খাবে, এটা দেরি হয়ে যাবে। আর দেরি নয়, জিহাদে ঝাঁপিয়ে পড়লাম, আল্লাহর জান্নাত পেতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। শত শত কোটি টাকার মালিক, মক্কার বাসিন্দা, কালিমা গ্রহণ করেছেন।
এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করতেন, বউ বাচ্চা ইসলাম কবুল করে নাই। যখন শুনতে পেলেন রাসূল মক্কায় নাই, মদিনায় চলে গেছেন, হিজরত করে চলে গেছেন, সকল ব্যবসা বাণিজ্য সব কিছু বন্ধ করে বউ বাচ্চার মায়া ত্যাগ করে তিনি শূন্য হাতে মদিনার দিকে রওনা দিলেন। মদিনার দিকে রওনা দিয়ে মদিনায় পৌঁছে গেলেন। আমার নবীর মদিনার মসজিদের সামনে তিনি একাকী বসে আছেন। রাসূল তার দিকে তাকায় রাসূল কেঁদে ফেললেন আর বলছেন, আব্দুর রহমান, আল্লাহ তোমাকে কোটি কোটি টাকার মালিক বানায় দিয়েছেন। মক্কায় নিজের চোখে দেখলাম তোমার বউ বাচ্চা ব্যবসা বাণিজ্য সব ফিরিয়ে তুমি মদিনা আসলা, তোমার কি কষ্ট হচ্ছে না? এবার তিনি বলছেন, হুজুর আনুগত্য তো আমি আপনারই করি। যখন সুবহানাল্লাহ, আমি তো আপনার আনুগত্য করি, আমি আল্লাহর আনুগত্য করি। আমি কেমন করে আমি আপনাকে মদিনায় রেখে আমি মক্কায় থাকবো কেমন করে? আপনি যে জায়গায় আমি সেই জায়গায়, এই জন্য চলে আসছি হুজুর। রাসূল বলেন, আব্দুল্লাহ তুমি আব্দুর রহমান তুমি কি জানো আবু জেহেল কিন্তু তোমার সুন্দর যে বাড়িটা ছিল মক্কার, সেই বাড়িটা সে দখল করে ফেলেছে, তোমার কি মন খারাপ হচ্ছে না? তিনি মুস্কি হাসি মেরে বলছেন, হুজুর আবু জেহেল দখল করেছে আমার বাড়ি, আর আমি দখল করতে চাই জান্নাতের বাড়ি। যেরকম সুবহানাল্লাহ, আর যেরকম সুবহানাল্লাহ। এটার নাম আনুগত্য, এটার নাম কি বলেন? আনুগত্য। আব্দুর রহমান তোমার তো কষ্ট হচ্ছে, তোমার জন্য কিছু করে দেই? হুজুর কিচ্ছু করা লাগবে না। এক আনসার সাহাবীকে ডাক দিয়ে বলছেন, আনসার সাহাবী, আমি আব্দুর রহমানটা খুব ধনী মানুষ ছিল, ও একাকি সব রেখে চলে আসছে, একাকি চলে আসছে, তোর জন্য কিছু করা যায় নাকি? শুধু এতটুকু বলেছেন। সে আনসার সাহাবী তাকে ঘোড়ার পিঠে উঠায় নিলেন। ঘোড়ার পিঠে উঠায় নিয়ে গোটা মদিনার বড় বড় দুইটা খেজুর বাগান দেখায় দিলেন। দুইটা খেজুর বাগান দেখায় দিয়ে বলছেন, ভাই আব্দুর রহমান, এই দুইটা খেজুর বাগান আপনাকে দেখালাম, যে খেজুর বাগানটা আপনার পছন্দ হয়, যে কোনো একটা পছন্দ হবে, আমি বলছি রাসূল যেহেতু বলেছেন, আমি আপনাকে এই মুহূর্তে আমার দুইটা বাগানের যে কোনো একটা বাগান আপনার নামে দলিল করে দেব। আব্দুর রহমান বললেন, কি করবে বলো? এবার বলছেন, আমি জানি মদিনার কোন মেয়ের বাবা আপনার সঙ্গে বিয়ে দেবে না, কারণ আপনার ঘর নেই, বাড়ি নেই, টাকা নেই, পয়সা নাই। অতএব এই মুহূর্তে আপনি যেহেতু বউ পাচ্ছেন না, আমি সিদ্ধান্ত নিয়েছি, আল্লাহ পাক আমাকে দুটো বউ দান করেছেন, আমার স্ত্রী দুজন, যে কোনো একজনকে তালাক দেব, আপনি তাকে আপনার বউ বানিয়ে দিবেন। কি মহব্বত, কি ভালোবাসা তাদের মধ্যে কাজ করেছে। আমার নবীর এই প্রিয় সাহাবী আব্দুর রহমান বলেছেন, শোনো ভাই, বউ তালাক দেওয়া লাগবে না, খেজুর বাগান আমার নামে দলিল করে দেওয়া লাগবে না, আমার যদি কিছু উপকার করতে চাও একটু বাজার সাইড দেখায় দাও। ছোট্ট একটা ব্যবসা শুরু করতে চাই, ছোট্ট একটা ব্যবসা শুরু করলেন। ব্যবসা শুরু করে কয়েক টাকা কামাইও করেছেন, কয়েক রতি সোনা কামাই করেছেন। বিয়ের প্রয়োজন মনে করেন, কারণ যৌবন আছে যার, বিয়ের প্রয়োজন কি আছে? কিচ্ছু পায় না। যুবক আছে না, বুড়ো হয়ে গেছে, আল্লাহ জানে। যৌবন আছে যার, বিয়ের প্রয়োজন। আচ্ছা, এই তো কেবল যুবক যুবক মনে হচ্ছে। এখানে তোমার আব্বারা আছে, বললে উপকার হবে না? একটু হবে কি না? বুড়ো চাচা হবে। বিয়ে করা উচিত। বিয়েটা হচ্ছে জরুরি জিনিস। অনেকে বিয়ের ব্যাপারে আগ্রহ কম, বিয়ে করতে চায় না। কি করে খাওয়াবো? বউ তো হাতি, কি করে খাওয়াবো? কি করে খাওয়াবো? এই কথা কি ইমানদারের কথা না মুশরিকের কথা? খাওয়াবেন কে? বিয়ে করো, বিয়ে করলে তোমার রিজিক আল্লাহ ডাবল করে দিবে। জোরে বলে সুবহানাল্লাহ। বিয়ে করতে তুমি অন্যের বউ না কিনতে হবে। অন্যের বউ থাকতে ওই বউ বিয়ে করে নিবে। আছে কিনা? আছে কিনা? মানুষ এত নোংরা, এত নোংরা। আল্লাহ বললেন, ওয়াল মুতাল্লাকাত ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না সালাসাতা কুরু, তিনটা ইদ্দত না যাওয়া পর্যন্ত তালাকপ্রাপ্ত নারী 3 মাস আরো সামথিং টাইম না ক্রস হওয়া পর্যন্ত ওই নারীকে কোনো পুরুষ বিয়ে করতে পারবে না। 3 মাস 13 দিন, 3 মাস 10 দিন তো আছেই, এটা তো শর্ত। বউ থাকতেই ওই বউ নিয়ে আরেকজন পাবে। আছে না? না, এটা সুস্থ না অসুস্থ? বলেন, সে কি সুস্থ না অসুস্থ? অসুস্থ হয়ে পড়বে। বিধবা নারীর জন্য আরবাআতু আশহুরিন ওয়া আশরা, বিধবার জন্য হলো 4 মাস 10 দিন, 4 মাস 10 দিন। আর তালাকপ্রাপ্তর জন্য 3 মাস 10 দিন। তো এই 1 মাস কেন বেশি বাড়ানো হলো? তালাক হয় হচ্ছে ঘৃণার সাথে। স্বামী স্ত্রী যখন মিলিত হয়, স্বামী পক্ষ থেকে স্ত্রীর কাছে যে প্রোটিন গুলো যায়, এই প্রোটিন গুলো তার শরীরে ভর করে,
প্রায় 3 মাস 10 দিন পর্যন্ত তালাক প্রাপ্ত হয়। প্রথম মাসে 30% চলে যায়, দ্বিতীয় মাসে 30% চলে যায়, তৃতীয় মাসে 30% চলে যায়। মোটামুটি আর 10 দিনের মধ্যে 100% ওই প্রোটিন স্বামী থেকে পাওয়া আশা আছে প্রোটিনটা। কারণ মেয়েরা টেক আর পুরুষরা গিভ, পুরুষরা দেয় আর মেয়েরা গ্রহণ করে। তো এই জিনিসটা যেতে তার শরীর থেকে বের হয়ে যেতে প্রায় 3 মাস 10 দিন সময় লাগে। আল্লাহ পাক সুস্থ রাখার জন্য, সুস্থ পৃথিবী করার জন্য, মানুষকে সুস্থ রাখার জন্য এই পদ্ধতি করলেন। বউ থাকতে ওখানে যে ভুলে করে নাউজুবিল্লাহ বলবেন না। শুধু এই আয়াতকে রিসার্চ করে পশ্চিমার এক বড় ডাক্তার, ভ্রম বিশেষজ্ঞ কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। যখন সুবহানাল্লাহ, যখন সুবহানাল্লাহ। বিয়ে করতে হবে যুবকরা, বিয়ে করার দরকার আছে না নাই? রাসূল বিয়ে করেছেন না? কি বুড়া হয় না যুবকে, যৌবনে না বুড়া অবস্থায়? বিয়ে করেছেন 25 বছরে। কত বছরে? 25 বছর। অনেকে বিয়ে করতে করতে এত পড়া পড়ে, পড়ার ছেলে চোখ যায়, সব যায়, 50-এ বিয়ে করে। ডক্টর অমক বিয়ে করছে, বিয়ে কইরা 50-এ বিয়ে করছে, 60 বছরের বাচ্চা হইছে। বাচ্চা যখন রাস্তায় নিয়ে হাঁটে তখন ছেলেকে বলে, এই ছেলে এটা তোমার দাদা না নানা? ওগুলো দরকার নেই। সুসময় বিয়ে করবা, দেখবা যে তোমার জীবনটা অনেক সুন্দর সাজানো গোছানো হয়ে গেছে। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। এই সাহাবী একটু টাকা কামাই করছেন আর ভাবলেন আমার বিয়ে দরকার। বাঁচার জন্য যেমন খাদ্য দরকার, যৌবনকে রক্ষা করার জন্য কি দরকার? কি কথা বোঝা গেল? এই কথাটা আমি বেশি বলি বাংলাদেশে। সব আলোচক এই বিষয়ে আলোচনা একটু কম করে। আমার দেশে জেনার পরিমাণ কমছে না বাড়ছে? জেনাকে বন্ধ করার জন্য কি চালু করা দরকার? বিয়েটা কঠিন হওয়া দরকার না সহজ হওয়া দরকার? মেয়ের বাপরা খুব দুষ্ট আছে, এখন খুব জোর দরকার। ঠিক হ্যাঁ, কৈশোরী আম বাগান আছে, প্রতিষ্ঠিত মঙ্গল গ্রহ অফিস লাগবে। কত কি লাগে? সরকারি চাকরি হবে না, নগদ ক্যাশ লাগবে 1 কোটি। এরপরে ইউরোপ আমেরিকার সিটিজেনশিপ থাকতে হবে, মঙ্গল গ্রহের 2টা অফিস থাকতে হবে। আছে কিনা? আছে কিনা? না, রাসূল ফাতিমাকে বিয়ে দিয়েছেন ঘরওয়ালা লোকের সাথে না ঘর ছাড়া লোকের সাথে? তো ওয়াজ তো ঠিকই শোনেন কিন্তু কাম তো করেন না। রাসূল ঘর ছাড়া ছেলে ঘরওয়ালা, বাড়িওয়ালা, কূপওয়ালা, সম্ভ্রান্ত বহু সাহাবী বিয়ে প্রস্তাব নিয়ে রাসূল বলেছেন না চালাও, যাও, আমার আলী আছে। যখন সুবহানাল্লাহ, রাসূল বলেছেন আলী তোমার কিছু আছে বলতে কিচ্ছু নাই, যা দেখতেছেন আমার গায়ে। বাড়ি নাই, গাড়ি নাই, টাকা নাই, পয়সা নাই, কি কিছুই নাই, কিচ্ছু নাই। এই যে ঢালটা আছে, ঢালটা বেঁচে আসো, এটাই হবে বিয়ের মোহরনা। সুবহানাল্লাহ বলবেন না? বিয়ের বাপ এমন সালাক, বিয়ের মোহরনা ধরে কত জানেন? 30,03,303 টাকা। যারা জীবনে আমার মেয়েকে তালাক না দিতে পারে। নিয়ম দেখছেন? নিয়ম ঠিক আছে? পুরুষের অ্যাবিলিটি অনুযায়ী মোহরনা ধার্য হওয়া উচিত। আজকে যুবকরা যে খুশি হচ্ছে, দারুণ প্রয়োজন, আরো বিরক্ত। কি কয়? চলো চলো, ঠিক আছে, তোমাদের সহজ করে দিচ্ছি আমি। কিন্তু মেয়েদের আমার রুচি খারাপ, মেয়েরা ভালো ছেলে পছন্দ করে না। মুখে দাঁড়িয়ে মাথায় চুলে 5 ওয়াক্ত নামাজ পড়ে, এই চাচা কি ছেলে পছন্দ? যার প্যান্টের হাঁটু ফাটা। প্যান্টের কি ফাটা? হাঁটু ফাটা প্যান্ট, আর মাথার চুল হবে 2 দিকে চামড়া বের করা, পিছনে চামড়া বের করা, মাথার উপর গোল সেন্ট মার্টিন দ্বীপ। আছে না নাই? আব্বা খুব ভালো ছিল, ফ্যাশন মিক্স আব্বু হাঁটু নাই, ওভার স্মার্ট, খালি স্মার্ট না। কানে দুল আছে, গলায় মালা আছে, হাতে ব্রেসলেট আছে, কোমরে বেল্টের তালা আছে, এমন প্যান্ট পরে টান মারলি খুলে পড়ে। বাবা খুব একটা খারাপ না বাবা, শুধু দুবেলা শুধু মদের বোতল খায়, বোতল খায়, এরকম আছে না নাই? এগুলো আবেগ, এই আবেগ দিয়ে মা জীবন চলবে না, এগুলো বাদ দেন। আব্বা আম্মার আনুগত্য করবেন, আব্বা আম্মার কথা শুনবেন। যে বিয়ে আব্বা আম্মা নাই সেই বিয়ে জায়েজ নাই, ঠিক না?
লা ওয়ালিয়্যুন, যে বিয়েতে ইল্লা বিওয়ালিয়্যিন, যে বিয়েতে ওলি নাই সেই বিয়ে নাই। ওলি থাকতে হবে, একা একা হবে না। আল্লাহ বুঝার তৌফিক দান করুন, জোরে বলি আমিন। বলছিলাম আব্দুর রহমান ইবনে আওফের কথা, মনে আছে আপনাদের? এই সাহাবী কিছু টাকা পয়সা কামাই করলেন, কেউ তো নাই, বউ বাচ্চা সব মক্কায় থুয়ে আসছেন, ব্যবসা বাণিজ্য সব থুয়ে আসছেন, শত শত কোটি টাকার মালিক তিনি। কয়েক রতি আনা না, কিন্তু আনি না, কয়েক রতি সোনা পাইছেন, কামাই করছেন, বিয়ে করতে গেছেন, মেয়ে পছন্দ হয়েছে, বিয়ে করার নিয়তে বিয়ে দেখতে গেছেন, পছন্দ হয়েছে, বিয়ে করে ফেলছেন। 3 দিন 4 দিন খোঁজ নাই। আমার নবীর কাছে চলে আসলেন 3-4 দিন পর। রাসূল বলেন, আব্দুর রহমান ইবনে আওফ, তোমার সুন্দর জামা দেখতেছে, চেহারা খুব গ্লেজ মারতেছে, আর সুগন্ধও দেখি, কাণ্ড কিছু ঘটাইছে মনে হয়। এবার বলছেন, হুজুর মেয়ে দেখতে গেছিলাম আর ফিরে আসতে পারি না, বিয়ে করছি, আমাকে দাওয়াত দিলাম, হুজুর মনই ছিল না। যে আব্দুর রহমান ইবনে আওফ নবীর মহব্বতে মক্কার ব্যবসা বাণিজ্য বউ বাচ্চা সব থুইয়া মদিনায় চলে আসছে, এবার বিয়ে করতে যায় না, ভুলে গেছে। রাসূল বলেন, না, বিয়ে জরুরি, যৌবন, এটার নাম কি বলেন? এটার নাম কি বলেন? রাসূল বলেন, ঠিক আছে, বিয়ে করেছ, আমি ধন্যবাদ দিলাম, কিন্তু টাকা পাইলা কোথায়? বুঝলো, ব্যবসা করছিল, একটু বরকত পেয়েছে, ওই যে মদিনা আনসার স্যার হেল্প করেছে, ব্যবসা কিছু কামাই হয়েছে। আমার রাসূল এত খুশি হলেন। আমার রাসূল তার আমার আপনার মতো শাস্ত্রা দাওয়াত না পেলে এরকম মন খারাপ হয়ে থাকবে। আমাদের মধ্যে এরকম আছে না কিছু? বিয়ে একখান পাইছিল, বিয়ে তার মেয়েরে বিয়ে দিল, আমার বললই না, যাবই না ওই বাড়িতে। এরকম শাস্ত্রা কিছু আপনি আছে না নাই? দাওয়াতের জন্য আশায় থাকে, আছে না নাই? দাওয়াতের আশায় থাকবেন কেন? খাওয়ান মালিক কে? দাওয়াত দিক আর না দিক মন খারাপ করবেন কেন? এটা দিল না, ওটা দিল না, খাওয়াই নাই, খাইছে কেন না? এরকম লোক কিছু আছে, আছে কিনা বলেন? যারা খাওয়া নিয়ে কথা বলে, কি খাওয়াইছে কি খাওয়াই নাই, ভালো হয় নাই, ওরা মানুষই না, উচিত না। খাওয়া যা জুটবে খেলাম, আলহামদুলিল্লাহ, যা পাইছে কি আরো জোরে কর, আরো জোরে কর। যদি একটু খাওয়া দুর্বল হয় মেয়ে পক্ষে, হ্যাঁ আছে না এরকম? মেয়ে পক্ষের খাওয়া যদি একটু দুর্বল হয়, সারা জীবন খোটা মারে মেয়েকে, তোর বাপ তো কি বলবে, খাওয়াই না, আছে না নাই? এগুলো করবেন না। যা জুটবে বলবো আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। আজকে অনেক উপকার হলো সবাই আজকের ওয়াজ দিয়া। নামাজ পড়েন তো নাকি? কয় ওয়াক্ত নামাজ? কয় ওয়াক্ত নামাজ পড়বো আমরা বলেন? আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন, আরো জোরে আমিন। তাহলে চারিত্রিক যে রূপরেখা 8টা, এর মধ্যে 1 নাম্বার বলে ফেললাম, আল্লাহর জিকিরে, আল্লাহর স্মরণে দিলটা কাঁপবে ইমানদারের। নাম্বার 2 হচ্ছে শর্তহীন আনুগত্য হবে দুজনের, এক হচ্ছে আল্লাহ, নাম্বার 2 কে? মুহাম্মদ সাল্লাল্লাহু। উঠে যাচ্ছে কেন, চলে যাচ্ছেন কেন? যারা চলে যাচ্ছেন এটা কিন্তু ঠিক হচ্ছে না, এটা শৃঙ্খলার খেলাফ হচ্ছে। সবাই বসুন, আমরা পয়েন্টটা শুধু শেষ করে দেব, হয়তো ব্যাখ্যা দিতে পারবো না। দায়িত্ব এবং জবাবদিহিতার ভারে বিগলিত হৃদয় এবং আত্মসমালোচনা ইমানদারের গুরুত্বপূর্ণ একটা দিক। দায়িত্ব নিয়ে তার পেরেশানি অবশ্যই দরকার আছে না, বলুন তো? এটা আমার পাশে চেয়ারম্যান সাহেব বসে আছেন, উনি যদি দায়িত্বের সম্পর্কে যদি সচেতন না হন, দায়িত্ব পালন হবে হবে, পেরেশান থাকতে হবে। যেরকম পেরেশান ছিলেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। এক রাতে উনি বের হয়েছেন, একটা প্রত্যন্ত গ্রামের মধ্যে গেছেন, গিয়ে দেখেন এক বুড়ি মহিলা বসা। তো আরেকজনকে সাথে নিয়ে গেছেন, সাইয়েদনা আলীকে সাথে নিয়ে গেছেন। যাওয়ার পর বুড়ি মহিলাকে দেখে বললেন, বুড়িমা আপনি কেমন আছেন? বাবা ভালো নাই তো। আছি আলহামদুলিল্লাহ, কিন্তু আমার খোঁজ খবর কে নেয়? ওমর তো নাই, ওমর তো দেখেন। কার সামনে বলতেছে? ওমর সামনে বলতেছে। উনি বলতেছেন, দেখেন মা, এত দূর কি আসা যায়? এত দূর ওমর আসবে কেমনে? বুড়ি মহিলা এখন কয়, এত দূর আসবে কেমনে? এইটাই যদি মনে করেন, ও খরিদ হলো কেন? কি কথা কি বুঝতেছেন? একদম মাইন্ডে হিট করতেছে। এবার ওমর ফারুক কাঁদতেছেন, উনি পরিচয় দিচ্ছেন না। কাঁদতে কাঁদতে তার গাল ভিজে গেল। এবার বলছে, বুড়িমা আপনি ওমরের বিরুদ্ধে যে নালিশটা করেছেন, সেই নালিশটা তুলতে নিলে আপনি কি নেবেন বলেন? এবার মহিলা বলছেন, আমি তাকে মাফ করবো না। কেন? আপনাকে মাফ করতে হবে, আপনি কি চান বলেন? 25 দিরহাম চাই। কত? 25 দিরহাম চাই। 25 দিরহাম দিনার।
যখন বড় হলো সঙ্গে সঙ্গে 25 দিনার তার হাতে দেওয়া হলো এবং বলা হলো এই যে কাগজ পেলেন না, নিজের জামাটা ছিলেন, জামাটা ছিঁড়ে সেই জামাই লিখতে বলা হলো। এই সময় ওমর ফারুক ডাক দিচ্ছেন, আলী এদিকে আসো। সেই সময় বলছেন, আমিরুল মুমিনিন ওমর ফারুক আমি আসতেছি। এই কথা মহিলার কানে গেছে, খাই না কার সাথে কথা এই তো ওমর। উনি থরথর করে কাঁপতেছেন। মহিলা বলছে, না টাকা নেওয়া লাগবে না, আমি আপনাকে মাফ করে দিয়েছি। থরথর করে কাঁপতেছে। ওমর ফারুক বলছে, না আপনি আমার পরিচয় যেহেতু জেনে গেছেন, আমি তো ক্ষিপ্র নই, আমি তো রাগান্বিত নই, আমি আপনার কাছে মাফ চাই, আপনি আমার মাফ করে দিন। এই 25 দিনারটা আপনার হাতে দিলাম, আর আপনি একটা চিঠি লিখে দেন, 25 দিনারের বিনিময়ে আমার সমস্ত অভিযোগ ওমরের উপর থেকে আমি উদ্ধার করে নিলাম, তুলে নিলাম, কোনো অভিযোগ রাখলাম না। ওই চিঠিখানা নিয়ে বাড়িতে চলে গেলেন। বাড়িতে গিয়ে বলছেন, আমার স্ত্রী পরিবারের সময় এই চিঠিখানা তোমাদেরকে আমি দিলাম, এই চিঠিখানা যেদিন ওমর মারা যাবে, ওমরের কাফনের কাপড়ের সাথে এই চিঠিখানা দিয়ে দিবা। আল্লাহকে সেদিন দেখায় বলবো, আল্লাহ আমার জনগণের বিরুদ্ধে আমার বিরুদ্ধে জনগণের কোনো অভিযোগ নেই, এই যে জনগণ আমার পক্ষে রায় দিয়েছে, এই যে তারা চিঠি যেরকম। সুবহানাল্লাহ। দায়িত্বের ভারে বিগলিত হৃদয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালি ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। জোরে বলুন আল্লাহু আকবার। আরো জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 4 হলো ইবাদত হবে অহংকারে না নিরহংকারে? বলেন, অহংকার করে ইবাদত না নিরহংকারে? অহংকার করে ইবাদত করা যাবে না, বিশুদ্ধ চিত্ততা নিয়ে ইবাদত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউতুনা মা আতাউ ওয়া কুলুবুহুম ওয়াজিলাত আন্নাহুম ইলা রাব্বিহিম রাজিউন। জোরে বলুন আল্লাহু আকবার। অহংকার থাকা যাবে না, বিশুদ্ধ চিত্ততা ঈমান সুন্দর করে ইবাদতগুলো করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে আরেক জায়গায় বলছেন, قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى। অহংকার নিয়ে কোনো ইবাদত কবুল হবে না। বিগত 16 বছরে যে সরকার ক্ষমতায় ছিল, এদের সবচেয়ে বড় অপরাধ ছিল, 1 নম্বর অপরাধ হলো অহংকারী। কিছু বলি আমার বাপের দেশ, কি রাখো এটা বলতে না, আমার বাপের দেশ, আমার বাপ স্বাধীন করছে এই দেশ, পৈতৃক সম্পত্তি, যা মামাবাড়ি দিল্লি বসে থাক, যা। আসতে কম কেন? ফয়সালা কার? এই জমিনটা কার? এই জমিন কার? এই জমিন অহংকার করা যাবে? কত রাজা কত মহারাজা চলে গেছে, এই সাবকন্টিনেন্ট, ওই আফগানিস্তান থেকে শুরু করে বাংলা, বিহার, উড়িষ্যা পর্যন্ত বিশাল ভূখণ্ড, কয়েকশো বছর। হ্যালো, আমি দেখি না কি হলো, কি বলেন তো? মানুষ খুব ত্বরাপ্রবণ, খুব দ্রুত কিছু পেতে চায়, আর অস্থির, এত অস্থির হলে হয়। বসেন না, আমরা দোয়া করবো তো। জুমার দিনে দোয়ার গুরুত্ব আছে না নাই বলেন তো? মনে হচ্ছিল এরকম কিছু লোক করতেছে, মনে হচ্ছিল আমার জেলখানা আটকে আছে। বসেন। আপনি কি জানেন এখানকার মর্যাদা কত, এর সবটা কত? একটু বসেন। সবার কিসমতে এই সমস্ত জায়গায় আসা হয় না ভাই, সবাই বসতে পারেন। আল্লাহ সবাইকে শেষ পর্যন্ত থাকার তৌফিক দান করুন। জোরে বলি আমিন। সম্মানিত ভাই, তাহলে অহংকার থাকা যাবে না। এক বেচারি আগের যুগে বিয়ে করতে যেতে মানুষ ঘোড়ায় চড়ে, গরুর গাড়িতে চড়ে। এক যুবক বিয়ে করবে, ঘোড়া লাগবে। তো গ্রামের এক মুরব্বীর কাছে ঘোড়া আছে, বললো, চাচা আপনি কি একটু ঘোড়াটা দিবেন, অমুক দিন আমার বিয়া। চাচা বুড়া মানুষ তো রাগের ঠাকাই করেছে, সবাই দিল, তোরে দেবো না, যা। যুবকটা বাড়িতে আসছে মন খারাপ কইরা, মানে রূপ করতে বলছি, গল্প বলে বলছি। বাড়িতে এসে চুপচাপ বসে আছে। শবে কদরের রাত আসছে। তো শবে কদরের রাতে মসজিদে গিয়ে তারাবি পড়া, তাহাজ্জুদ পড়ে শেষ একটা দোয়ায় হাত তুলে বলতেছে, আল্লাহ আজকের এই রাত্রিতে আমার কোনো চাওয়া পাওয়া নাই, আমি কিচ্ছু চাই না, তুমি আমাকে কিচ্ছু দিও না, শুধু আমার একটাই চাওয়া, বুড়ার যেন ঘোড়া মরে। বুড়ার জন্য কি মরে?
এই দোয়া করে চলে আসছে বাড়িতে। এসে দেখে মার চোখে পানি, মা কান্দে। কে বাবা তুমি কান্দো কেন? বাবা তোর গরু মরছে। কি মরছে? মালাকুল মউত দোয়া কিন্তু ঠিকই আসছে, কিন্তু ঘোড়ার কাছে না গিয়ে কার গরুর কাছে গেছে? যে হিংসা করছে, যে হিংসা করে সেই হিংসুকি জ্বলে পড়ে সারখার হয়ে যায়। এই জন্য হিংসা, অহংকার এগুলো আমাদের দ্বারা যেন প্রকাশ না পায়। জোরে বলি ইনশাআল্লাহ। একটা আত্মীয় গরিব হয়ে গেছে, অহংকার দেখানো যাবে না। গরিব আত্মীয়, কিন্তু গরিব বান্দাটা কার? চোখটা একটা নাই, দেড় ব্যাটারি। এলাকায় দেড় ব্যাটারি কয় নাকি? বলা যাবে না। চোখটা নাই তার, সুন্দর করে ডাকবেন, কথা বলবেন। খাটো মানুষ, দেখতে অসুন্দর দেখা যাচ্ছে, কিন্তু বান্দাটা কার? কখনো অহংকার, দাম্ভিকতা এগুলো দেখাবো না। এটা ইমানদারের সঙ্গে যায় না, ইমানদারের সঙ্গে যায় না এই সমস্ত আচরণগুলো। নাম্বার 5 হলো ধোঁকাবাজি করা যাবে না। ভাই এই আমটা এত ফ্রেশ, কোনো কি নাই, ফরমালিন নাই, কি নাই, কি নাই, ফরমালিন নাই। এলাকা আম তো আমদের উদাহরণ দিচ্ছি আমি। আপনার এত কথা বলার দরকার কি? আমের প্রসেসিং এর জন্য এমন কোন ফল নাই যে ফলে কিছু মেডিসিন নাই, এমন কোন ফল পৃথিবীতে নেই। মেডিসিন দিতে হয়। এখন আন্তর্জাতিক বাজার তো এখন এই দেশের আমকে যদি আপনি ইউরোপে পাঠাতে চান, এরকম করে পাঠাতে পারবেন না। সৌদি আরবের খেজুর যদি আপনি এই দেশে আনতে চান, গাছের বাগান থেকে পেড়ে আপনি আনলে পরে পোকা ধরবে। যারা ফল প্রসেস করেন, ফল যারা বাজারজাত করেন, তারা কিন্তু বিষয়টা বুঝতেছেন। কিন্তু বাজারজাত করার জন্য মিনিমাম কিছু মেডিসিন প্রয়োগ করার দরকার আছে না নাই? সেটা পরিমিত, কিন্তু আমার দেশে এমন পরিমাণ দেয়, বুঝলেন, ওই ফরমালিন মরার পরও লাশের মধ্যেও খুঁজে পাওয়া যায়। এত দেওয়া যায়, ও মরুক, ওর চোদ্দ গোষ্ঠী মরুক। ঠিক না, ধোঁকাবাজি করা যাবে না, মিথ্যা কথা বলা যাবে না। প্রবঞ্চনা মুক্ত সৎ জীবন যাপন করবো। আমরা সত্যবাদীর অন্তর্ভুক্ত হবো। জোরে বলি ইনশাআল্লাহ। ভাইরে, পৃথিবীর কোন প্রাণী ধোঁকা দেয় না, শুধু মানুষ ধোঁকা দেয়। কোন প্রাণীকে ধোঁকা দেয় বলেন তো? কোন প্রাণী কিন্তু ধোঁকাবাজ না, কোন প্রাণী ধোঁকাবাজ না, কেউ ধোঁকা দেয় না, শুধু মানুষের মধ্যে একটু ধোঁকাবাজি কাজটা আছে। নাম্বার 6 হলো আমরা তাকওয়া অবলম্বন করব। এক জায়গায় না, সব জায়গায়। সব জায়গায় তাকওয়াটা কি জানেন? দেখেন আমি বলি, এই যে আমার কাছে বোতলটা দেখতে পাচ্ছেন, এরকম একটা বোতল, মধু এক বোতল নিয়ে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে আসলেন। এটা হচ্ছে রাষ্ট্রের মধু, উনি পেয়েছেন। 5 জন এই বোতলটা 5 জন ভাগ করে নেবে, সমান ভাগে। তো বোতলটা নিয়ে স্ত্রীর কাছে গিয়ে বলছেন, স্ত্রী আমার বোতলটা 5 ভাগে ভাগ করো, মধু 1 ভাগ আমাদের আর বাকি 4 ভাগ এই প্রতিবেশীর মাঝে বন্টন করতে হবে। বোতল কিছুক্ষণ দিয়ে আবার কিছুক্ষণ পরে বলছেন, বউ আমার কিছু মনে করো না, বোতলটা আমার হাতে, আমি তোমাকে মাপতে দেবো না। বলতে আচরণ করলে পরে আমার আপনার বউয়ের কি অবস্থা হতো বলেন? কিচ্ছু করে মানে সবার বউ না রাবিয়া অবস্থা হয়ে বসে আছে, অনেক কিছু লাগতো। কিন্তু মনে ফারুকের স্ত্রী তো, উনি কিছু মনে করলেন না, তবে একটু মন খারাপ করলেন, দিলেন বোতল। প্রতিবেশীর কাছে গিয়ে বললেন, 5টা ভাগ করো, 1 ভাগ আমাকে দাও, 4 ভাগ তোমরা নিয়ে নাও। তার ভাগের অংশটুকু নিয়ে বাড়িতে এসে বলছে, স্ত্রী আমি তোমাকে দারুণ ভালোবাসি, ট্রাস্ট করে, বিশ্বাস করি, কিন্তু তুমি আমাকে ভুল বুঝবে না। আমি তোমাকে ভুল বুঝে তোমার হাত থেকে বোতলটা নেই নাই নেওয়ার তার উদ্দেশ্য হলো, মধু হলো তরল জিনিস, লিকুইড জিনিস, তরল। এই মধু যখন ভাগ করতে যাবে, সেই সময় কিছু মধু তোমার হাতে লেগে যাবে, সেটা 1 ফোঁটা হোক, 2 ফোঁটা হোক, 3 ফোঁটা হোক, এটাকে সমান ভাগে ভাগ করা যাবে না। এতটুকু অংশ মধু আমাদের ভাগে বেশি আসুক, 2 ফোঁটা 1 ফোঁটা, এটাও আমি চাই নাই মনে করে মধুভাগের দায়িত্ব আমি অন্যের কাঁধে চাপায়া দিয়েছি। যেরকম সুবহানাল্লাহ। এটার নাম হলো তাকওয়া। এটার নাম কি বলেন? তাকওয়া। খেজুর এসেছে রাষ্ট্রীয় খেজুর এসেছে, রাষ্ট্রের কিছু কার্টুন এসেছে, রাষ্ট্রের খেজুর, এগুলোকে জনগণের মাঝে বন্টন করতে হবে। এমন সময় ওমর ফারুক দেখলেন তার ছোট্ট ছেলে, ছোট্ট একটা বাচ্চা ওই খেজুর কার্টুন খুলে ফেলে সেখান থেকে একটা খেজুর মুখের মধ্যে তুলে নিয়েছে। ওমর ফারুক করলেন কি, মুখের মধ্যে নখ ঢুকায় দিলেন। নখ ঢুকায় দিয়ে টান মেরে খেজুর বের করে নিয়ে বলছেন, মার সন্তান, মার করে যা, তাড়াতাড়ি পাঠায় দেন। বাচ্চাটা গিয়ে মাকে গিয়ে বাবার বিরুদ্ধে অভিযোগ দিচ্ছে, মা তুমি কি জানো আমার আব্বা খেজুরটা মুখ থেকে টেনে বের করে নিছে। বলেন তো বইয়ের একটু মন খারাপ হবে না? ভিতরে চলে গেছেন, যাওয়ার সঙ্গে সঙ্গে বলছেন,
খেজুর নিবেন ভালো কথা। একটা বাচ্চা মুখের মধ্যে খেজুর তুলে নিয়েছে, কি দরকার ছিল খেজুরটা মুখ থেকে বের করার? আমরা তো খেজুর আমাদের ভাগে পাবো। ওমর ফারুক বলছেন, স্ত্রী মন খারাপ করো না, যে খেজুরটা আমার সন্তান মুখে নিয়েছে সেই খেজুরটা যে আমাদের ভাগে পাবো তার গ্যারান্টি আছে নাকি? এই জন্য ভাগের আগে কোনো খেজুর খাওয়া যাবে না। এটার নাম কি? মানে এটার নাম কি বলেন? এই চরিত্র আল্লাহ যেন আমাদের জাতীয়ভাবে সবার মধ্যে দিয়ে দেন। সরে বলি আল্লাহুম্মা আমিন। আমার বন্ধুগণ, তাকওয়াটা হলো কি? আপনি জানেন আপনার জমিতে, আপনার জমি হলো 33 শতক জমি, জমিটা হয়েছে 37 শতক। কত শতক বেশি হলো বলেন? কিচ্ছু কয় না, জমিওয়ালা কিছু কয় না। আমার মতো কত শতক আছে? 36। সে কিছু কয় না, উনি চেয়ারম্যান, উনি বোঝে সবকিছু। প্রত্যেক দিন থেকে ওর মাথা লাগে, হিসাব করা লাগে, বৈঠকে বসা লাগে। 6 শতক জমি বেশি হয়ে আছে, কিচ্ছু কয় না। ও মাপ দেয় শর্ট পরে, ও মাপ দেয় শর্ট পরে, ও মাপ দেয় শর্ট পরে, কিন্তু ঠকে আছে হাসির মধ্যে 6 শতক বেশি। কার মধ্যে? জমি বেশি কাদের? বেশি জমি কাদের হয়? হাজিদের দিতে হয়। তো জমি 6 শতক বেশি হয়ে আছে, মাপে না। আমিনকে ডাক দিয়ে বলে, আমিন শোনো, মাপতে গেলে কিন্তু এটা ভালো করে মাপবা না, আমি জানি। কিন্তু তাকওয়া কি, মুত্তাকি কি? আমার 33 শতক জমি, আমি 33 শতকে নেব। অবশ্যই এই জমিটা কারো না কারো জমিতে শর্ট হয়ে আছে, তাদের কাছে দিয়ে দাও, আমার দরকার না। ঠিক কি না? এটার নাম কি? তাকওয়া। বলে এটার নাম কি? তাকওয়া। রাগ করতেছেন নাকি? না। বোনের সম্পত্তি 2 বিঘা, ভাইয়ের সম্পত্তি 4 বিঘা, ঠিক কি না বলেন? বাপ রেখে গেছে 2 বিঘা, বোনকে বুঝায় দিতে হবে, বোনকে বুঝায় দিতে হবে। কিন্তু হাসি 10 বার হজ করে, বোনকে সম্পত্তি বুঝায় দেয় না। বোনের জায়গায় আম গাছ লাগায়, আম খায়, আম গাছে দেয় না। না দিয়ে কি করে? গোলাম হোসেন ভাই ওমরায় যায় আজওয়া খেজুর আর জমজম কুবের পানি আনে, আর মদিনা শরীফ থেকে একটা স্বর্ণের চেন নিয়ে আসে বোনের জন্য। জমি পাই হলো 1 কোটি টাকা, আর চেন আনছে হলো 2 লাখ টাকা। আর জমজম তো দামি নাই, জমজমের তো দাম লাগে না। আর আজওয়া খেজুর নিয়ে চলে আসছে বোনের বাড়িতে, এসে বলছে, বোন তাড়াতাড়ি আসো, আমি তোমার জন্য আজওয়া খেজুর আনছি, তোমার জন্য আমি জমজম কুবের পানি আনছি, আর তোমার জন্য কাবা শরীফের সামনে দাঁড়ায় তোমার জন্য চোখের পানি ফেলে দোয়া করছি, আর সোনার মদিনা থেকে তোমার জন্য সোনার একটা চেন আনছি, এই যে তোমার গলায় দিয়ে দিলাম। বোন আমার জন্য দোয়া করো। বোন একটা কথা বলি, কি রাগ করবো না তো? না। অংশ নিলে কিন্তু ধ্বংস হয়। কত বড় বাটপা! আস্তে দরকার আছে না নাই? এটার নাম কি তাকওয়া? এগুলো হচ্ছে তাকওয়া, যে যার যে প্রাপ্য তাকে বুঝায় দেওয়া। তাকওয়া মানে মাথায় টুপি, মুখে দাঁড়িয়ে জুব্বা না। তাকওয়া কোথায়? বাইরে না ভিতরে? আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা। তাকওয়া এই জায়গায়, এই জায়গায়, এই জায়গায় ভিতরে। রাসূল ইঙ্গিত দিয়ে বলছেন, এই আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হুনা, এখানে, এখানে, এখানে। আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা, আমরা মুত্তাকি হব, জোরে বলি ইনশাআল্লাহ। চারিদিকের উপর 6টা বললাম। নাম্বার 7 হলো অধীনস্থদের অধিকার এবং ইনসাফ প্রতিষ্ঠা। ওয়াখফিদ জানাহাকা লিল মুমিনিন। অধীনস্থদের সঙ্গে আমরা খুব ভালো আচরণ করব। দেখবেন কিছু কিছু গার্মেন্টসের মালিক আছে, কোন শ্রমিকদের সাথে কুকুরের মতো আচরণ করে, আছে কিনা বলেন? মালিক শ্রমিক হবে বন্ধু, মালিক শ্রমিক কি হবে? বন্ধু। প্রিন্সিপাল শিক্ষক হবে বন্ধুর মতো। কিছু কিছু প্রিন্সিপাল আছে চেয়ারে বসে হাইওয়ান, জানোয়ার, কত কি গালাগাল করতেছে, এরকম আছে না? বহু আছে, ঠিক না? অধীনস্থের সাথে যে ভালো ব্যবহার করবে, রাসূল বলেছেন, আমি আমার পরিবার, আমার অধীনস্থদের কাছে আমি ভালো, তোমরা তোমাদের পরিবার, তোমাদের অধীনস্থদের কাছে ভালো হয়ে যাও, বলি আলহামদুলিল্লাহ। এগুলো হচ্ছে চারিত্রিক রূপরেখার দিকগুলো। নাম্বার সর্বশেষ 8 হলো, 8 নম্বর হচ্ছে ন্যায় বিচার প্রতিষ্ঠায় আপোষহীন হওয়া। ন্যায় বিচার যে প্রতিষ্ঠা হবে, জানেন গ্রামের বহু মাতব্বর আছে, টাকা খায়া বিচারের রায়টা পাল্টায় দেয়। মনে হয় শিবগঞ্জে নাই? আছে কিনা? আছে কিনা বলেন, আছে কিনা? শোনেন, গ্রামের মাতব্বরও কিন্তু বিচারক। কিয়ামতের দিন ধরা হবে না? ধরা হবে কিনা বলেন? টাকা খায়া বোনের সম্পত্তি ভাইকে দিয়ে দেয়, বোনের সম্পত্তি ভাইকে দিয়ে দেয়। ভাই গিয়ে ধরে, ভাই ও মাতব্বর ভাই, আমার বোনটা সম্পত্তির জন্য একদম মরিয়া হয়ে উঠছে, আপনারা কিছু দেবো না? আপনি একটু লামসাম কিছু করে দিয়ে, এই যে ঘুষ একখান দিয়া বিচারের রায়
গ্রামের মাতব্বর পাল্টায় দিল, তুমি যে আজকে বিচারের পাল্টায় দিয়েছো, তোমাকে উপর করে আল্লাহ পাক জাহান্নামে ঢুকায় দিবে। কষ্ট পাচ্ছেন? আজকের ওয়াজে যে আঘাত পাইছেন আপনারা, জীবনের আমার দাওয়াত দিবেন না। দাওয়াত না দিলে বোনের সম্পত্তি বের হয়ে গেল, সবার সম্পত্তি বের করে দিলাম, আর আমি কি আর দাওয়াত পাবো? দাওয়াত দরকার নাই, কিন্তু হক কথা আমাকে বলতেই হবে, ঠিক কিনা বলেন? ঠিক কিনা? আল্লাহ তুমি সবাইকে আমল করার তৌফিক দিয়ে দাও, জোরে বলি আমিন, আরো জোরে আমিন। আজান খুব সন্নিকটে, হ্যাঁ আজান খুব সন্নিকটে, 4 থেকে 5 মিনিটের মধ্যে আজান হবে। আমরা যে যেখানে আছে সেখানে বসে দোয়া হবে। দোয়ার আগ দিয়ে একটু চাদর যাবে, পিছন থেকে সামনে থেকে অথবা দাঁড়িয়ে থেকে কেউ চাদর নিয়ে দাঁড়ায় থাকবে, সবাই যারা দেননি একটু দেওয়ার চেষ্টা করবো, জোরে বলি ইনশাআল্লাহ। আমি গোটা দেশের সবটা জেলায়, প্রত্যেকটা জেলায় আমার যাওয়া আছে, আলহামদুলিল্লাহ গিয়েছি। আমি ভদ্রতা বলতে আমি 1 নম্বর তালিকায় রেখেছি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ, বলি আলহামদুলিল্লাহ। দেখছেন আপনি, কোনো লোক কিন্তু উঠা বসা নাই, এরকম ভদ্রতা খুব কম, খুবই কম। তো যাই হোক, আল্লাহ শুকরিয়া আদায় করি। আমি শেষে একটা আহ্বান করে যাব, সেটা হলো আমরা যা করছি আমরা তো ভালো শিক্ষা পাইনি, শিক্ষা সিলেবাস আমাদের ভালো হয়নি, সন্তানদেরকে গড়ে তুলতে পারি না। ডাক্তার হয়েছে কিন্তু ভালো ডাক্তার বানাতে পারিনি, চরিত্রবান বানাতে পারি, নৈতিক বানাতে পারি না। তো আমি নিজে 1 বছর আগে এই প্রেক্ষাপট, দেশের প্রেক্ষাপট চেঞ্জ হওয়ার পর উত্তরবঙ্গের গেটওয়ে বগুড়াতে আমি একটা মাদ্রাসা করেছি। সেই মাদ্রাসায় প্লে থেকে 5ম শ্রেণী পর্যন্ত শিক্ষা দেওয়া হচ্ছে। এটা ক্লাস ধীরে ধীরে আমরা বাড়াবো। তো একটা ছেলে 11 বছর তার বয়স শেষ হয়ে যাবে, সে বাংলা, ইংরেজি, অঙ্ক ক্লাস 5 এর সিলেবাস শেষও করবে, এদিকে সে 30 পারা কোরআন শরীফের সে হাফেজ হয়ে যাবে। কেউ তো আলহামদুলিল্লাহ করলেন। তাহলে প্রচলিত স্কুলে করলে পরে সে শুধু স্কুলের পড়াই পড়বে, কোরআনটা তার জানা হলো না, পড়া হলো না, বোঝা হলো না, মুখস্থ করা হলো না। কিন্তু এই মাদ্রাসাগুলোতে পড়লে, এই মাদ্রাসায় পড়লে পরে কি হবে? বাংলা, ইংরেজি, অঙ্ক তার জানা হবেই, সাথে সাথে সে 30 পারা কোরআনের সে হাফেজ হয়ে যাবে। যুগোপযোগী সিলেবাস করে মিশর, সিঙ্গাপুর, মালয়েশিয়া, সৌদি আরব, মক্কা, মদিনা বিভিন্ন জায়গার সিলেবাসকে আমরা একটু দেখভাল করে একটা সুন্দর সিলেবাস প্রণয়ন করে আমরা একটা প্রতিষ্ঠান চালু করেছি উত্তরবঙ্গের গেটে বগুড়ায়। এখানে কিছু হ্যান্ডবিল আছে, এই হ্যান্ডবিলগুলো আপনি নিতে পারবেন। আবাসিক শাখায় ছেলে হোক মেয়ে হোক, আপনার সন্তানকে আপনি দেন, সন্তানকে আপনি হাফেজ বানাবেন, আপনি হাফেজের বাপ হবেন। এর চাইতে বড় অর্জন পৃথিবীতে আর দ্বিতীয়টা নাই। ক্লাস 5 শেষ হলে এরপর আপনি স্কুলে পড়ান, কলেজে পড়ান, ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, কোনো সমস্যা নেই। এটা ভালো উদ্যোগ। এই উদ্যোগকে আপনার সমর্থন করে এই শিক্ষা কারিকুলামে আপনার সন্তানকে আজই নেওয়ার প্রস্তুতি, দেওয়ার প্রস্তুতি নিন। 7, 8, 9, 6, 7, 8, 9 এই বয়সে বাচ্চা হলেও চলবে ইনশাআল্লাহ। আসুন আমরা দোয়া করবো, আমরা চাইবো কার কাছে? আল্লাহর কাছে। দোয়া শেষে এখান থেকে হ্যান্ডবিল গুলো নিয়ে যাবেন। যাদের বাচ্চা দিবেন, যাদের প্রয়োজন তারাই নেবেন, এমনি সবাই নেবেন না, নিয়ে তো নষ্ট করে ফেলবেন। এখানে নাম্বার আছে, অ্যাড্রেস আছে, ঠিকানা দেওয়া আছে, সবাই নিতে পারবেন ইনশাআল্লাহ। আসুন আমরা এখন যা দিয়েছি, আল্লাহ তুমি সবার নামকে কবুল করো, জোরে বলি আল্লাহুম্মা আমিন। সবাই বলি সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। চিৎকার মেরে বলি আল্লাহ, আমার জীবনে সগীরা কবিরা, ছোট বড় সব গুনাহ তুমি আল্লাহ মাফ করে দাও, জোরে বলি ইয়া রাব্বাল আলামিন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। সন্ধ্যার পূর্ব সময় গোধূলি বেলা হাজারো মুসলমান নরনারী নিয়ে তোমার কালাম থেকে কিছু কথা বলেছি, গুনার বোঝা মাথায় নিয়ে দুটো হাত পেতেছি। আল্লাহ গুনার দিকে তাকাইও না, বান্দা মনে করে তামাম জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দাও। আব্বা আম্মা যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, জিন্দেগির গুনাহগুলো মাফ করো, কবরগুলোকে জান্নাতের বাগিচা বানায় দাও। দিন থেকে সবাই আব্বা আম্মার জন্য বলি রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ও আল্লাহ, বিশেষ করে মাহফিলটার আয়োজন করলেন যারা, শোনার জন্য কষ্ট করে আসলেন যারা, বিনিময়ে কিয়ামতের কঠিন ময়দান যেদিন কেউ কাউকে চিনবে না, মা তার সন্তানকে পর্যন্ত স্বীকার করে বসবে, যেদিন মানুষ কাঁদতে কাঁদতে চোখের পানিগুলো ফুলে যাবে, চোখ থেকে রক্ত বের হওয়া শুরু হয়ে যাবে, সেই কঠিন মুসিবতের দিনে মাহফিল সবার জন্য নাজাতের মাধ্যম তুমি আল্লাহ বানায়া দিও।
তোমার বান্দাগুলো কিন্তু এমন সময় হাত তুলেছি মুসলমানদের পায়ের তলায় মাটি নাই। ফিলিস্তিনকে তুমি আল্লাহ মুসলমানদের হাতে তুলে দাও। বাইতুল আকসাকে তুমি আল্লাহ মুসলমানদের নিয়ন্ত্রণে তুমি আল্লাহ দিয়ে দাও। কাশ্মীরকে তুমি আল্লাহ মুসলমানদের হাতে তুলে দাও। এই ক্রান্তি লগ্নে মুসলিম উম্মাহকে এক প্ল্যাটফর্মে আসার তৌফিক দিয়ে দাও। 180 কোটি মুসলমানের দুনিয়া ওমরের মতো একজন নেতা তুমি আল্লাহ পাঠায়া দাও। দুনিয়া থেকে কোন দিন বিদায় নেব জানি না, তবে যেদিন দুনিয়া থেকে বিদায় নেব টান মেরে ঘর থেকে বের করে দেবে, জীবনের শেষ গোসলটা হয়ে যাবে, মোরা মুখ সব দেখে দেখে চলে যাবে, সবাই আমাকে টেনে হেঁচড়ে কবরের দিকে নিয়ে চলে যাবে, কবরে শোয়া দেবে, বাঁশ চাপা দেবে, মাটি চাপা দেবে। ওই যে বিদায় নিয়ে দেবে আর কোনোদিন কেউ খোঁজ নিতে যাবে না রে। 24 ঘন্টা লাগবে না, মাথার চুলগুলো খসে খসে পড়বে। 3 দিন যাবে না, চামড়াগুলো গলে গলে পোকার পেটের খাবার হয়ে যাবে। মাত্র 7টা দিন পেটের নাড়িগুলি সব চোখ মুখ কান নাক দিয়ে বের হওয়া শুরু হয়ে যাবে, কিম্ভূতকি মাখার চেহারা হয়ে যাবে। মাত্র 3 মাসের ব্যবধান। কবর খনন করে যদি দেখা হয় কয়েকটা হাত ছাড়া কিছুই খুঁজে পাওয়া যাবে না রে। সে অন্তিম সময় যখন চলে আসবে, জাবানে জারি করে দিও কালো জয়ী কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।